আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ অপরাহ্ন। তোমরা আমাকে একটু জানাও যে আমার সাউন্ড তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাউন্ড সব ঠিক আছে কিনা একটু জানাও তো আমাকে। সাউন্ড ক্লিয়ার? ওকে, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আমরা প্রোনাউনের এই ক্লাসটা শুরু করেছিলাম গত কালকে। আমরা সেখানে কিছু অংশ পড়েছি, আমরা আজকে তার বাকি অংশটা ইনশাল্লাহ পড়ব। ওকে, গতকালকে প্রোনাউনের আলোচনা করার সময় আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, তাই না? আচ্ছা, তো প্রোনাউনের এই ক্লাসিফিকেশন নিয়ে আমরা আজকে তার বাকি অংশটা ইনশাআল্লাহ পড়ব। আচ্ছা, প্রোনাউনের এই ক্লাসিফিকেশনটা নিয়ে আমরা আজকে শেষ করব, তারপরে আমরা এমসিকিউ প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ। ক্লাসিফিকেশন বা অন্যান্য কিছু ইস্যু আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশনের কোন কোন বিষয়টা আমরা দেখেছিলাম? আমরা প্রোনাউনের পার্সোনাল প্রোনাউন দেখেছি, ইমপার্সোনাল প্রোনাউন দেখেছি, আমরা পজিটিভ প্রোনাউন দেখেছি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখেছি, রিফ্লেক্সিভ প্রোনাউন দেখেছি, রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম এমফ্যাটিক প্রোনাউন দেখেছি, তারপরে রিসিপ্রোকাল প্রোনাউন দেখেছি, তারপর আর কি দেখেছি? আচ্ছা, রিলেটিভ প্রোনাউনটা সম্ভবত আমরা ওই সময় দেখি নাই, আমরা এটা নিয়েই শুরু করি তাহলে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন, প্রোনাউনের মধ্যে যতগুলো প্রোনাউন আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, তো রিলেটিভ প্রোনাউনটা কি জিনিস? রিলেটিভ প্রোনাউন হলো দুটো ক্লজকে রিলেট করে। দুটো ক্লাসকে কি করে? রিলেট করে। আচ্ছা, দুটো ক্লাসকে রিলেট করে। আচ্ছা, পিডিএফ নিয়ে তোমাদের যাদের প্রবলেম হয়েছে আমাকে জানিয়েছে। পিডিএফটা আমি তোমরা বলছো ভেতরে ঢোকা যায় না, আমি দেখি এটা কি করা যায়। আমি আজকে এটা আবার অফিসে জানাবো ইনশাল্লাহ। ওকে, টেনশন করো না, আমি দেখি আজকে এটা অফিসে বলবো। রিলেটিভ প্রোনাউনটা কি? রিলেটিভ প্রোনাউন হলো দুটো ক্লজকে কি করে? রিলেট করে। যেমন আমি যদি ধরো এরকম বলি, আই নিড এ পেন। আমার একটা কলম দরকার। আমার একটা কি দরকার? কলম দরকার। বাক্যটা শেষ। আচ্ছা, তারপরে প্রোনাউন ব্যবহার করলাম পেন এর জন্য। পেন এর জন্য আমি একটা প্রোনাউন ব্যবহার করলাম ইট। আচ্ছা, ইট ইজ রেড ইন কালার। রেড ইন কালার তার মানে লাল কালির। আমার একটা কলম দরকার যেটা কালি কেমন? লাল। এই বাক্যটা দেখো, এখানে দুটো বাক্য আছে আমার। একটা হলো আই নিড এ পেন, আরেকটা হলো ইট ইজ রেড ইন কালার। এই দুটো বাক্যের মধ্যে কোনো সম্পর্ক নাই। পড়তে গেলে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, একটা ধারাবাহিকতা মেনটেন করা হয়েছে, কিন্তু দুটো বাক্যের মধ্যে কোনো সম্পর্ক নাই। এই দুটো বাক্যের মধ্যে সম্পর্ক দেখানোর জন্য এই প্রোনাউনটা যথেষ্ট নয়, ইট প্রোনাউনটা যথেষ্ট নয়। এখানে এমন একটা প্রোনাউন দিতে হবে যেই প্রোনাউনটা দুটো ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে। এইটাই হলো রিলেটিভ প্রোনাউন। যেমন আমি যদি এই বাক্যটা এইভাবে লিখি, আই নিড
আই নিড আ পেন, ইট বাদ দিয়ে আমি লিখলাম হুইচ ইজ রেড ইন কালার, হুইচ ইজ রেড ইন কালার। এইটাই হবে তখন আমার এই রিলেটিভ প্রোনাউন, এই যে হুইচ। এখন দেখো এটা যেমন একটা প্রোনাউন পেনের পরিবর্তে বসেছে, আবার ঠিক তেমনি এটা দুটো ক্লজকে কি করেছে, জোড়া দিয়েছে, যুক্ত করেছে, সম্পর্ক যুক্ত করেছে এই দুটো ক্লজকে। এটাই হলো আমার রিলেটিভ প্রোনাউন। ওকে, আচ্ছা, এই রিলেটিভ প্রোনাউন কারা? এই রিলেটিভ প্রোনাউন হলো যত WH ওয়ার্ড আছে তাদের মধ্যে কেউ কেউ আছে, সবাই না, সবাই না। WH ওয়ার্ডের মধ্যে কিছু আছে, সো WH ওয়ার্ড লিখতেছি আগে আমি। আচ্ছা, এরপরে হলো আরো আছে দ্যাট, আরো কি আছে, দ্যাট আছে। এখন কথা হলো WH ওয়ার্ডের মধ্যে সবাই না কেন, সবাই না কেন, আসো আমরা সেটা একটু দেখি। এই কোশ্চেনটা তোমরা একটু দেখো। I don't know the reason, I don't know the reason why he is absent। এই বাক্যটা একটু খেয়াল করো। I don't know the reason, আমি কারণটা জানি না সে কেন অনুপস্থিত। আচ্ছা, এই জায়গাটাতে একটা বাক্যে লিখি, এই জায়গায় একটা WH ওয়ার্ড আছে, এটা হলো হোয়াই। তোমরা আমাকে বলো তো এই হোয়াইটা কি, কমেন্টে জানাও একটু, এই হোয়াইটা কি, কমেন্টে একটু জানাও, আমাকে একটু কমেন্টে জানাও এই হোয়াইটা কি, একটু কমেন্টে জানাও এই হোয়াইটা কি। আচ্ছা, কমেন্ট করো একটু দ্রুত দ্রুত, এই হোয়াইটা কি একটু কমেন্টে জানাও। দেখো এইটা দেখে অনেকে বলে যে আই ডোন্ট নো দ্য রিজন, এটা একটা ক্লজ, এটা ক্লজ 1, আর হোয়াই হি ইজ অ্যাবসেন্ট এটা ক্লজ 2। তাহলে দুটো ক্লজকে যুক্ত করেছে, রিলেট করেছে, তাহলে এই হোয়াই হবে রিলেটিভ প্রোনাউন। কি হবে? রিলেটিভ প্রোনাউন। এটা আমরা অনেকেই মনে করি, এটা আমরা কি করি বলো, অনেকেই মনে করি, কিন্তু না, এই হোয়াই কোনো রিলেটিভ প্রোনাউন না, কারণ হোয়াই কোনো প্রোনাউনই না। হোয়াই কি না, কোনো প্রোনাউনই না। তো প্রোনাউন হলে সে রিলেটিভ প্রোনাউন হতো। তাহলে প্রোনাউন কারা? প্রোনাউন হলো WH ওয়ার্ডের মধ্যে আছে হোয়াট, আছে হুইচ, আছে হু, তারপরে হুম, আচ্ছা, তারপরে হুজ। এইগুলো হলো তোমার মানে প্রোনাউন। তো এইগুলো যখন দুটো ক্লজকে রিলেট করবে তখনই এটা রিলেটিভ প্রোনাউন। তখন এটা কি বলো? রিলেটিভ প্রোনাউন। তাহলে তখন যদি এটা রিলেটিভ প্রোনাউন হয় তাহলে হোয়াই কি? আচ্ছা, এই যে হোয়াই এটা রিলেটিভ প্রোনাউন না, এটার নাম হলো রিলেটিভ অ্যাডভার্ব। কারণ আমরা জানি হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এইগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তো এইগুলো যদি দুটো ক্লজকে যুক্ত করে তাহলে আমরা তাকে বলবো রিলেটিভ অ্যাডভার্ব। আর এই প্রোনাউন যদি দুটো ক্লজকে যুক্ত করে তখন তাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। জিনিসটা ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার? শুরুতেই কট না, কট খাওয়ার কিছু নাই। ওকে, আমরা শিখবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মানে তোমরা খালি কট না, এটা অনেকে আছে, অনেক আছে, এগুলো পড়ায়, মানে টিচাররাই পড়ায় এভাবে অনেকে, যে এগুলো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এই যে দেখো হোয়াই, এই রিজনকে বোঝাচ্ছে, এই রিজনকে বোঝাচ্ছে, তাহলে রিজনকে বোঝালে এটা কি? এটা হলো রিলেটিভ প্রোনাউন। ঘোড়ার ডিম, হোয়াই কোনো প্রোনাউনে না, এটা অ্যাডভার্ব। সো এটা হবে, আনসার হবে রিলেটিভ অ্যাডভার্ব।
এটা কিন্তু এগুলো কিন্তু বিগত বছর আসছে কিন্তু এই প্রশ্ন। এখানে হোয়াই কি রিলেটিভ প্রোনাউন অপশনে থাকে, দেখানো যাবে না। এগুলো বিগত বছর আসছে এই প্রশ্নগুলো। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে আসি আমাদের আর কোথায় ছিলাম? ওকে, রিলেটিভ প্রোনাউনের আলোচনাটা গেল। এখন এই রিলেটিভ প্রোনাউনের সাথে আরেকটা বিষয়ের একটা সম্পর্ক আছে, সেটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের সাথে আরেকটা বিষয়ের সম্পর্ক কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এইটা তো তোমরা অবশ্যই জানো ইন্টারোগেটিভ প্রোনাউন কি। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রোনাউন হলো যারা প্রশ্ন করে, যারা কি করে? প্রশ্ন করে, তারা যারা প্রশ্ন করে তারা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন আমার একটু আগে দেখানো হোয়াট, হুইচ, হু, হুম, হুজ, এগুলো দিয়ে তুমি যখন প্রশ্ন করবা এগুলো দিয়ে, তখন সেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যাবে। আর তুমি যখন এভাবে দুটো ক্লজকে যুক্ত করবা এগুলো দিয়ে, তখন সেটা রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাকে একটু বলবা যে এটা রিলেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, this is the way which is suitable to achieve the goal. এই বাক্যটাতে একটা প্রোনাউন আছে হুইচ। তোমরা আমাকে বলো এইটা কি? এটা কি রিলেটিভ প্রোনাউন নাকি এটা ইন্টারোগেটিভ প্রোনাউন? এটা কি রিলেটিভ প্রোনাউন নাকি এটা ইন্টারোগেটিভ প্রোনাউন? বলো, হুইচ ইজ সুইটেবল টু অ্যাচিভ দ্য গোল, এটা রিলেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন? আনসার করো। কোথায় হু, হুম, হুএভার বসে এটা ক্লিয়ার করে দেন। ক্লিয়ার করে দিচ্ছি একটু পরে, এগুলো আগে শেষ করি, একটা একটা করে আসি। ওকে, এটা রিলেটিভ প্রোনাউন, কারণ এটা দ্বারা প্রশ্ন করা হয় নাই। এখন কথা হলো, এটা যদি প্রশ্নই করে, সাধারণত এটা প্রিন্সিপাল ক্লজ হিসেবে বাক্যের শুরুতে বসে। যদি এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, তাহলে প্রিন্সিপাল ক্লজ হিসেবে বাক্যের শুরুতে বসে। যেমন এটার প্রশ্নবোধকটা এরকম হতে পারে, হুইচ ইজ দ্য বেস্ট ওয়ে টু গো দেয়ার, সেখানে যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট রাস্তা কোনটা? সেখানে যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট রাস্তা কোনটা? এই হুইচ হলো আমার ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এটা প্রশ্ন করেছে। এটা কি করেছে বলো? এটা প্রশ্ন করেছে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে এটা হলো ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনের পার্থক্য। আচ্ছা, এবার আমরা একটু দেখব যে এই যে আমাদের রিলেটিভ প্রোনাউনগুলো আছে, এটা কে কোথায় বসে। এই রিলেটিভ প্রোনাউনগুলো কে কোথায় বসে, চলো এটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের মধ্যে কারা কারা আছে এটা তো আমরা একটু আগে দেখেছি। হু, তারপরে হুম, তারপরে হুইচ, তারপরে হোয়াট, তারপরে দ্যাট। আচ্ছা, আরেকটা আছে হুজ, আরো আছে হুএভার, তারপরে হুমেভার, এগুলো আছে। তো এভার তো আলাদা একটা বিষয়, আগে আমরা এগুলো একটু দেখে আসি, তারপরে এভার দেখব। আচ্ছা, এর মধ্যে হু হলো ব্যক্তিকে বোঝাবে। কাকে বোঝাবে? ব্যক্তিকে বোঝাবে, এবং সাধারণত এরা সাবজেক্ট হিসেবে কাজ করবে। এরা ব্যক্তিকে বোঝাবে এবং সাবজেক্ট হবে। হুম, এটা ব্যক্তিকে বোঝাবে এবং এটা সাধারণত অবজেক্ট হিসেবে কাজ করবে। যে বাক্যে সাবজেক্ট লাগবে না কিন্তু হু হুম লাগতেছে, সেখানে আমি হুম বসাবো। যে বাক্যে সাবজেক্ট লাগবে সেই বাক্যে আমি হু বসাবো।
আচ্ছা, হুইচ এইটা ব্যক্তিবাদে সবাই, ব্যক্তিবাদে সবাই, এবং এটা সাবজেক্টও হতে পারে, এটা অবজেক্টও হতে পারে। হোয়াট এটার ক্ষেত্রেও একই কথা, ব্যক্তিবাদে সবাই, এবং এটার ক্ষেত্রেও সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে। এখন কথা হলো হুইচ আর হটের মধ্যে পার্থক্য কি? এখানে একটা ছোট একটা পার্থক্য আছে, আশা করি এটা তোমরা বুঝবা। সেটা হলো হোয়াট অর্থ বাংলায় হলো যা, যা এসেছে, যা গিয়েছে, যা করেছো, যা খেয়েছো, যা দেখেছো, এ যা বলতে আমরা হোয়াট বোঝাই। আর হুইচ হলো যেটা, যেটা যেটা গিয়েছে, যেটা করেছো, যেটা দেখেছো, যেটা এনেছো, এইরকম অর্থ দিলে সাধারণত আমরা হুইচ ব্যবহার করি। ওকে, আচ্ছা, এবার আসো হোয়াট, দ্যাট। দ্যাটের বাংলাটাও কিন্তু যা, দ্যাটের বাংলাও কি বলো যা, কিন্তু এই দুইটার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, একটু পরে বলতেছি। তুমি আপাতত শুধু জানো হোয়াট এবং দ্যাট একই রকম। তবে দ্যাটের ক্ষেত্রে এটা ব্যক্তি, বস্তু সবাইকে বসায়, ব্যক্তি প্লাস বস্তু বা কোনো আইডিয়া, ধারণা, সবাই, এটা সবাইকে বোঝায়। এবং হোয়াট এবং এই দ্যাট সেন্টেন্সে সাবজেক্টও হতে পারে, এটা সেন্টেন্সে অবজেক্টও হতে পারে। এবার আসো হুজ। এই হুজটা হলো, এটা বাংলা অর্থ দেয় কি যার, এবং এটা মালিকানা বোঝায়। এটা আনসার করা মোটামুটি সোজা, এটা মালিকানা বা কর্তৃত্ব, যেটা বাংলা হলো যার, মালিকানা বা কর্তৃত্ব। এটা হলো মোটামুটি রিলেটিভ প্রোনাউনগুলোর একটা ব্যবহার। তো এটা আমরা মোটামুটি পারি, এবং এটা থেকে আমাদের সাধারণত প্রবলেম হয় না। প্রবলেম হয় কোথায় জানো? প্রবলেম হয় এই হু আর হুমের ব্যবহারের মধ্যে বাক্যে আমাদের একটু সমস্যা হয়। যদি আমরা জানি এটা ব্যক্তি সাবজেক্টকে বোঝায়, এটা বস্তু অবজেক্টকে বোঝায়, কিন্তু বাক্যের ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়। এটা আমরা আলোচনা করব এখন। আর আরেকটা হলো হোয়াট এবং দ্যাট, দুইটারই বাংলা অর্থ হলো যা, এবং দুইটাই ব্যক্তি বস্তুকে বোঝাইতে পারে। তো এই জন্য আমাদের এই দ্যাট ব্যক্তি বস্তু সবাইকে বোঝায়, এবং যা অর্থ দেয় এটা হোয়াটের সাথে মিলে যায় অনেক সময়। এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এই পার্থক্যটা না পারলে কোশ্চেন আনসার করা ভুল হবে। তাহলে প্রথমে আমরা কি দেখব? আমরা প্রথমে হু এবং হুমের পার্থক্যটা একটু দেখে নেই, চলো। তারপরে যে এভার আছে ওটাও দেখবো আমরা। আচ্ছা, আমি একটা বাক্য একটু লিখি, একেবারে সহজ একটা বাক্য, তোমরা অনেকবার হয়তো দেখেছো। গিভ দ্য ওয়ার্ক টু দ্য বয় ড্যাশ ইজ, আচ্ছা ড্যাশ ইজ না, ড্যাশ লুকস লেজি। গিভ দ্য ওয়ার্ক টু দ্য বয়, কাজটা ছেলেটাকে দাও, যাকে কি দেখাচ্ছে? অলস দেখাচ্ছে, সেই ছেলেটাকে এই কাজটা দাও। এখন এই বাক্যের মধ্যে আমরা কি বসাবো? অপশন তোমাদের দুইটা, হু আর হুম, হু আর হুম, অপশন দুইটা। এখন আসে এখানে তুমি কি বসাবে, এটা কিভাবে চেক করবা? অনেকে এইভাবে সূত্র মুখস্থ করে। কি সূত্র মুখস্থ করে? সূত্র মুখস্থ করে শূন্য স্থানের পরে যদি ভার্ব থাকে তাহলে তুমি এখানে সাবজেক্ট হিসেবে হু দাও, এভাবে সূত্র মুখস্থ করে। এই সূত্র মুখস্থ করবা না। এই সূত্র মুখস্থ করলে কখনো কখনো মিলে যাবে, অধিকাংশ সময় নাও মিলতে পারে। কখনো কখনো মিলে যাবে, কিন্তু কখনো নাও মিলতে পারে। তখন তুমি বিপদে পড়বা। তখন তুমি কি পড়বা বলো? বিপদে পড়বা। তো এই জন্য বিপদে যাতে না পড়ো, সেই জন্য এভাবে মুখস্থ করবা না যে শূন্যস্থানের পরে ভার্ব থাকলে সাবজেক্ট হয়, শূন্যস্থানের পরে সাবজেক্ট থাকলে অবজেক্ট হয়, এভাবে আমরা মুখস্থ করব না, ঠিক আছে? কারণ এটা মিলে গেছে, একটু পরে আমি দেখাবো মিলবে না। তাহলে তুমি আনসার করবা কি করে? তুমি আনসার করবা হলো ভার্ব এবং সাবজেক্ট গুণবা। তুমি প্রত্যেকটা ভার্বের জন্য, ফাইনাইট ভার্বের জন্য একটা করে সাবজেক্ট লাগে, প্রত্যেকটা ফাইনাইট ভার্বের জন্য একটা করে সাবজেক্ট লাগে। তাহলে তুমি সাবজেক্ট আছে কিনা দেখো। আচ্ছা, প্রথমে দেখো গিভ, গিভ একটা ভার্ব, তার একটা সাবজেক্ট আছে যেটা উজ্জ থাকে, ইউ,
ইউ ইউ কাম হেয়ার, ইউ গো দেয়ার, ইউ কিন্তু উজ্জ্ব থাকে, তাই না? আচ্ছা, তাহলে ভার্ব এবং তার সাবজেক্ট সমান, ভার্ব এবং তার সাবজেক্ট সমান। আচ্ছা, এবার আসো তারপরে আরেকটা ভার্ব এখানে আমি পেলাম, আরেকটা ভার্ব এখানে আমি পেলাম, সেটা হলো লুকস। এই লুকস ভার্বের সাবজেক্টকে, সাবজেক্ট এখানে মিসিং, নাই। যেহেতু সাবজেক্ট এখানে নাই, সেহেতু আমার এখানে সাবজেক্ট হিসেবে কি বসবে? হু বসবে। ওকে, আচ্ছা, এইবার আসো আমরা আরেকটা বাক্য দেখি, যেটা ওই যে শূন্যস্থানের পরে ভার্ব থাকলে সাবজেক্ট হবে, ওই শর্তে মিলবে না। যেহেতু আমার এখানে লুকস ভার্বের সাবজেক্ট নেই, এই জন্য আমি বসাইলাম। ঠিক আছে, আসো আরেকটা বাক্য দেখি। This is the perfect boy dash I think dash I think firmly can manage it। এই বাক্যটা একটু খেয়াল করো, এই বাক্যটাতে কি হবে? বসাও তো। অপশন এ হু, অপশন বি হুম, কোনটা হবে? বলো কোনটা হবে? দিস ইজ দ্য পারফেক্ট বয় ড্যাশ আই থিঙ্ক ফার্মলি ক্যান ম্যানেজ ইট। আচ্ছা, এই বাক্যে দেখো, যদি তুমি সূত্র মুখস্থ করো, শূন্যস্থানের পরে ভার্ব থাকলে তুমি সাবজেক্ট হু দিবা, তাহলে এইটা মিলছে, এইটা মিলছে। এইটার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো শূন্যস্থানের পরে ভার্ব নাই, তাহলে সাবজেক্ট দিব না, তাহলে আমি কি দিব? অবজেক্ট। এই যে হুম, অবজেক্ট, তাহলে আমি এখানে হুম দিব। বাক্য, তাহলে উত্তরটা ভুল হবে। উত্তরটা কি হবে বলো? ভুল হবে। ঠিক আছে, উত্তরটা কি হবে? ভুল হবে। কেন ভুল হবে? তাহলে সঠিক করব কিভাবে? সঠিক করব আমি ওই যে ভার্ব খুঁজবো, সাবজেক্ট খুঁজবো। সাবজেক্ট আর ভার্ব সমান হয়ে গেলে অবজেক্ট দিব, সাবজেক্ট আমার কম পড়লে সাবজেক্ট দিব। আসো, দিস ইজ দ্য পারফেক্ট বয়, ইজ হলো আমার এখানে ভার্ব, তাহলে তার সাবজেক্ট কে? তার সাবজেক্ট হলো দিস, সাবজেক্ট ভার্ব এখানে সমান। আবার তুমি ভার্ব খুঁজো, এখানে তো কিছু ছিল না, তাই না? আমরা তো জানি এখানে কিছু নাই। ওকে ফাইন, আবার তুমি ভার্ব খুঁজো। আই থিঙ্ক, এই যে থিঙ্ক হলো আমার এখানে একটা ভার্ব, তার সাবজেক্ট কে? তার সাবজেক্ট হলো আই, সমান। তারপর আবার তুমি ভার্ব খুঁজো, ফার্মলি ক্যান ম্যানেজ, এই যে ক্যান ম্যানেজ একত্রে একটা ভার্ব, এর সাবজেক্ট কে? এর সাবজেক্ট কে? এর সাবজেক্ট নাই, দেখছো? এর সাবজেক্ট কি? নাই। এখন তুমি একটা কথা বলতে পারো যে ভাইয়া ক্যান ম্যানেজ ইট, যে ম্যানেজ করবে সে তো এখানে সাবজেক্ট হলে বয়টা, এটা বলা যাবে না। কেন যাবে না জানো? এই বয় অলরেডি একটা ভার্বের কমপ্লিমেন্ট, ইজ ভার্বের কমপ্লিমেন্ট। দিস ইজ দ্য পারফেক্ট বয়, এই বয় ভার্ব নাউনটা কি বলো? ইজ ভার্বের কমপ্লিমেন্ট, আরেকটা ভার্বের সাথে সে সম্পর্কযুক্ত। একটা শব্দ যদি আরেকটা ভার্বের অবজেক্ট বা কমপ্লিমেন্ট হয়, সে আরেকটা ভার্বের সাবজেক্ট হতে পারে না। তার মানে এখানে ক্যান ম্যানেজ ভার্বের সাবজেক্ট নাই। যেহেতু নাই, তাহলে আমার কি লাগবে? সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট যদি লাগে, তাহলে কে? হু। দেখো তো, নর্মালি আমরা বললে কি বলতাম? হুম আই থিঙ্ক, এরকম বলতাম না? কিন্তু না, হু আই থিঙ্ক। এবার তুমি আসো, বাক্যটা স্বাভাবিক একটু ভেঙে পড়ো, দেখো তুমি আসলে কত সোজা বাক্যটা। দিস ইজ দ্য পারফেক্ট বয়, হু ক্যান ম্যানেজ ইট, হু ক্যান ম্যানেজ ইট, হু ক্যান ম্যানেজ ইট, যে এটা ম্যানেজ করতে পারে। আই থিঙ্ক ফার্মলি, আমি দৃঢ়ভাবে মনে করি। কত ক্লিয়ার, ক্লিয়ার না? একেবারে ক্লিয়ার। ঠিক আছে, এবার আসো তোমাদেরকে আরেকটা বাক্য দিয়ে এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি।
ওকে, ঠিক আছে। এবার আচ্ছা, আশা করি সাউন্ড ঠিক আছে। সাউন্ড, ক্যামেরা সব ঠিক আছে। আচ্ছা, সাউন্ড টাউন্ড সব ঠিক থাকলে বললো আমাকে। আচ্ছা, এবার আরেকটা বাক্য দেখো, আই লাভ হামজা। আমি হামজাকে পছন্দ করি। কোন হামজা? ফুটবলার হামজা। আমি হামজাকে পছন্দ করি ড্যাশ people believe is one of the best player of England. এই বাক্যটা দেখো, এই বাক্যটাতে কি হবে? অপশন এ হু, অপশন বি হুম। কোনটা হবে? আই লাভ হামজা ড্যাশ পিপল বিলিভ ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ ইংল্যান্ড। এই বাক্যটার মধ্যে দেখো, আমরা তাহলে ভার্ব সাবজেক্ট খুঁজতে থাকি। আচ্ছা, প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব হিসেবে পাইলাম লাভ, ভার্ব। তার সাবজেক্ট কে? তার সাবজেক্ট হলো আই। তাহলে সাবজেক্ট এবং ভার্ব সমান। ওকে, আবার ভার্ব খুঁজি আমি, ডট 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 পিপল বিলিভ। এই যে বিলিভ, বিলিভ আমার এখানে আবার একটা ভার্ব। তার সাবজেক্ট কে? তার সাবজেক্ট হলো পিপল। ওকে, তাহলে সাবজেক্ট ভার্ব সমান। আবার আর একটা ভার্ব আছে এরপরে, ইজ। এটা কিন্তু ফাইনাইট ভার্ব, ইজ। এই ভার্বের কোনো সাবজেক্ট নাই। এখন তুমি ভাবতে পারো, ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ ইংল্যান্ড, এই উদাহরণটায় ইজ দিয়ে যাকে বলা হচ্ছে যে বেস্ট প্লেয়ার অফ ইংল্যান্ড, এটা তো হামজা। এই যে হামজা, তাহলে হামজা তো আছে, সাবজেক্ট তো আছে। তাহলে স্যার এইটাই সাবজেক্ট, এইটাই কি? তাহলে স্যার সাবজেক্ট। তাহলে এই যে দেখেন সাবজেক্ট, এই যে দেখেন ভার্ব ইজ। তাহলে ঠিক আছে, হামজা ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ ইংল্যান্ড। তাহলে সাবজেক্ট ঠিক আছে, সাবজেক্ট ভার্ব সমান। তো সমান যদি হয় তাহলে আমি স্যার অবজেক্ট হিসেবে এখানে বসাবো হুম। এইটা বলা যাবে না। কেন যাবে না? তুমি যাকে বলতেছো হামজা এখানে সাবজেক্ট, এটা সত্যি কথা যে ওই ইজ ভার্বের সাবজেক্ট হলো হামজা, কিন্তু হামজা অলরেডি আরেকটা ভার্বের অবজেক্ট, লাভ ভার্বের অবজেক্ট। আমরা ভালোবাসি বা আমি ভালোবাসি, কাকে ভালোবাসি? হামজাকে ভালোবাসি। তাহলে হামজা অলরেডি একটা ভার্বের অবজেক্ট। কোনো শব্দ যদি, কোনো ওয়ার্ড যদি একটা ভার্বের অবজেক্ট বা কমপ্লিমেন্ট হয়, সে আরেকটা ভার্বের সাবজেক্ট হতে পারবে না। এই যে যে আমাদের হামজা, সেটা পূর্বের ভার্বের সাথে সম্পর্কযুক্ত, ওর সাথে ওর বিয়ে শাদী হয়ে গেছে, সংসার করতেছে। এখন ওরে যদি অবজেক্ট থেকে আরেকবার অন্য জায়গায় সাবজেক্ট হিসেবে নিতে চাও, তাহলে এটা পরকীয়া হয়ে যাবে। এটা আইন অ্যালাউ করবে না, এটা আইন বা ধর্ম কোনো কিছু অ্যালাউ করবে না। তাহলে পরকীয়া করা যাবে না। তো এই জন্য এই হামজা লাভ ভার্বের অবজেক্ট হয়ে গেছে বলে নতুন করে আরেকটা ভার্বের সাবজেক্ট হতে পারছে না। তার মানে আমার ইজ ভার্বের সাবজেক্ট নাই, ইজ ভার্বের সাবজেক্ট নাই। যেহেতু নাই, তাহলে আমার এখানে সাবজেক্ট লাগবে হু। এইবার তুমি পড়ে দেখো, আই লাভ হামজা হু ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ ইংল্যান্ড, পিপল বিলিভ, লোকজন বিশ্বাস করে। ক্লিয়ার? সাবজেক্ট ভার্ব সমান হলে কি বসবে? সাবজেক্ট ভার্ব সমান হলে অবজেক্ট বসবে। কারণ একটা বাক্যে অনেক অবজেক্ট বসতে পারে, কিন্তু একটা বাক্যে ভার্ব ছাড়া সাবজেক্ট বসতে পারে না অতিরিক্ত।
ভার্ব ছাড়া সাবজেক্ট বসতে পারে না। তাই ভার্বের জন্য যদি সাবজেক্ট কম পড়ে তুমি সাবজেক্ট দিবা, কিন্তু সাবজেক্ট আর ভার্ব যদি সমান হয় তাহলে তুমি আর নতুন করে সাবজেক্ট দিতে পারবা না, তখন তুমি অবজেক্ট দিতে পারো। কারণ অবজেক্টের জন্য ভার্ব নেসেসারি না, অতিরিক্ত থাকতেই পারে অবজেক্ট। ক্লিয়ার? পিপল বিলিভ এর সাবজেক্ট, হ্যাঁ এই যে পিপলটা বিলিভ এর সাবজেক্ট। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এবার আমরা দুইটা ওয়ার্ডের মধ্যে একটা পার্থক্য দেখব, সেটা হলো হুএভার ভার্সেস হু। হুএভার এবং হু এর মধ্যে সম্পর্কটা কি, এবং হুমেভার ভার্সেস হুম এর মধ্যে সম্পর্কটা কি, এটা আমরা একটু এখন দেখব। মানে এক বাংলা কথায় এভার কোথায় বসে, হু কোথায় বসে তুমি জানো সাবজেক্ট হিসেবে, হুম কোথায় বসে তুমি জানো অবজেক্ট হিসেবে বসে, একটু আগে দেখছি। কিন্তু এভারেরই তো পার্থক্য নাকি? তাহলে এভার কোথায় বসে? আচ্ছা, এভার বসে, এক কথায় লিখে রাখো এভার, আচ্ছা এখান থেকে লিখি, এভার বসে অ্যান্টিসিডেন্ট না থাকলে, অ্যান্টিসিডেন্ট না থাকলে। এভার কোথায় বসে? অ্যান্টিসিডেন্ট না থাকলে। অ্যান্টিসিডেন্টটা কি? একটু আগে যেটা আমরা দেখছি, এই যে হু পেছনে কাকে বোঝাচ্ছে? হামজাকে বোঝাচ্ছে না? একটা রিলেটিভ প্রোনাউন পেছনে যে নাউন বা প্রোনাউনকে ইঙ্গিত করে সেইটাকে বলে হলো তোমার অ্যান্টিসিডেন্ট। তার মানে এই বাক্যে হামজা হলো অ্যান্টিসিডেন্ট। এই বাক্যে হামজা কি বলো? হামজা হলো অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কার অ্যান্টিসিডেন্ট? এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। তাহলে এভার কখন বসে? অ্যান্টিসিডেন্ট না থাকলে। দেখো পেছনে অ্যান্টিসিডেন্ট আছে না? আছে, এই জন্য এভার বসে নাই। ক্লিয়ার? আচ্ছা, উপরের বাক্যটাও দেখো, এখানে হু কাকে বোঝাচ্ছে? বয়কে বোঝাচ্ছে। তাহলে বয়টা কি? এই বয়টা হলো অ্যান্টিসিডেন্ট হু এর। তাহলে অ্যান্টিসিডেন্ট আছে, এই জন্য এভার বসে নাই সাথে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে দেখব যে এভার বসে কখন, পেছনে অ্যান্টিসিডেন্ট না থাকলে। আসো একটা বাক্য আমরা একটু দেখি। আগের বাক্যটা একটু চেঞ্জ করে আমরা লিখি, গিভ দ্য মানি ড্যাশ ইউ সি is in need। এই নিডটা নাউন, যেহেতু প্রিপোজিশনের পরে বসছে, নিড মানে প্রয়োজন। এই জায়গাটায় কি বসবে? অপশন এ হু, অপশন বি হুএভার, অপশন সি হুম, অপশন ডি হুমেভার। কোনটা বসবে দেখো। এখানে কোনটা বসবে আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে আসো গিভ, এটা ভার্ব, এর সাবজেক্টকে আমরা জানি উজ্জ আছে, এর সাবজেক্ট উজ্জ আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ থাকে, তার মানে ভার্ব সাবজেক্ট এখানে আছে। আবার খুঁজো, ভার্ব খুঁজো, এই যে সি, সি একটা ভার্ব, তার সাবজেক্টকে, তার সাবজেক্ট হলো ইউ, তাহলে সাবজেক্ট ভার্ব সমান। এখানে আসো ভার্ব, তার সাবজেক্ট কে? নাই, এর সাবজেক্ট কে? নাই। তার মানে আমার এখন অপশন থেকে অবজেক্ট লাগবে না সাবজেক্ট লাগবে? সাবজেক্ট কম পড়েছে, তাহলে আমার লাগবে সাবজেক্ট। এখন সাবজেক্ট হিসেবে কে কে আছে? সাবজেক্ট হিসেবে আছে হু, এটা সাবজেক্ট হয়। সাবজেক্ট হিসেবে আছে হুএভার, এটাও সাবজেক্ট হয়। তাহলে এই দুইটার যে কোনো একটা আনসার, তোমার হুমও বাদ, হুমেভারও বাদ। এখন তুমি চিন্তা করবা এভার দিবা কিনা, তাই তো? এখন তুমি দেখো পেছনে অ্যান্টিসিডেন্ট আছে কিনা।
পেছনে অ্যান্টিসিডেন্ট আছে কিনা। ধরো আমি এখানে দিলাম হু, এখন তুমি আমাকে বলো এই হুকে বোঝানোর জন্য পেছনে কোনো অ্যান্টিসিডেন্ট আছে কিনা। পেছনে আছে মানি, আমি হু দিয়ে কি মানিকে বোঝাবো? আমি হু দিয়ে কি মানিকে বোঝাবো? বলো, হু দিয়ে কি মানিকে বোঝাবো? আমি কি মানিকে বলতেছি যে হু ইজ ইন নিড, যে মানে যার যে অভাবে আছে? হু দিয়ে তো আমি মানিকে বোঝাবো না। তার মানে পেছনে অ্যান্টিসিডেন্ট নাই, এই হু যাকে বোঝাচ্ছে সেই অ্যান্টিসিডেন্ট পেছনে নাই। আর না থাকলেই আমরা কি দিব? অ্যান্টিসিডেন্ট না থাকলে এভার দিব। অ্যান্টিসিডেন্ট না থাকলে এভার দিব। এখন আমাকে বলো জিনিসটা কি ক্লিয়ার কিনা। এখন আমাকে বলো ক্লিয়ার কিনা। হু আর হুম সাবজেক্টের অবজেক্টের পার্থক্য। আর এভার বসবে পেছনে অ্যান্টিসিডেন্ট না থাকলে। নাউন থাকলে হবে না, ও অ্যান্টিসিডেন্ট হতে হবে, তাকে বোঝাতে হবে, ইঙ্গিত করতে হবে তাকে। ক্লিয়ার কিনা বলো। আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না। আবারও বলি আমি, সাবজেক্ট এবং ভার্ব যদি সমান হয় নতুন সাবজেক্ট দেয়া যাবে না, অবজেক্ট দিবা হুম। আর সাবজেক্ট যদি কম পড়ে তাহলে হু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারবে। আর এভার দিবা কিনা, দুইটার যে কোনোটার সাথে এভার দিবা কিনা এটা নির্ভর করবে পেছনে অ্যান্টিসিডেন্ট আছে কিনা। পেছনে অ্যান্টিসিডেন্ট না থাকলে এভার দেওয়া যাবে, অ্যান্টিসিডেন্ট থাকলে এভার দেওয়া যাবে না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, এইবার আমরা আরেকটা জিনিস দেখবো। আমাদের আরেকটা জিনিস দেখার কথা, হোয়াট এবং দ্যাটের মধ্যে পার্থক্য। আমাদের কি দেখার কথা বলো? হোয়াট এবং দ্যাটের মধ্যে পার্থক্য। চলো আমরা হোয়াট এবং দ্যাটের মধ্যে পার্থক্যটা দেখে আসি। হোয়াট ভার্সেস দ্যাট। ওকে, চলো একটা বাক্য আমরা দেখি। You should be punished for dash you have done. You should be punished for dash you have done. এই বাক্যটা আমরা একটু খেয়াল করি। আরেকটা বাক্য আমরা একটু দেখি। আচ্ছা, এটা 1 নাম্বার দেই, বেশি এপাশে চলে আসছে। ওকে, এটা 1 নম্বর বাক্য। এবার 2 নম্বরে আরেকটা বাক্য আমরা দেখি। I will give you my book dash you wanted before. এই দুটো বাক্যের মধ্যে আমার অপশন একটাই, মানে একই অপশন, সেটা হলো দ্যাট, আরেকটা হলো হোয়াট। আর বাকি যা আছে তার মধ্যে সমস্যা হবে না, বাকি দুটো অপশন থাকলে ওটা ধরো প্রবলেম হবে না। তোমার দ্যাট আর হোয়াট নিয়ে কনফিউশন হবে, কোনটাতে কি হবে, 1 নম্বরে কি হবে আর 2 নম্বরে কি হবে। বলো, 1 নম্বরে কি হবে আর 2 নম্বরে কি হবে? দেখো, এই উদাহরণগুলো তোমাদের কাছে অনেক সময় কমন মনে হতে পারে, মানে মনে হতে পারে বলতে এগুলো বিগত বছরে আসছে এজন্য কমন। কিন্তু যদি আনকমন একটা উদাহরণ আসে বা তুমি ওই উদাহরণটা পড়ো নাই, তখন কি হবে? দেখো,
এই ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা, দ্যাট হলো কি করে, গোলাপি কালার দিই, দ্যাট হলো স্পষ্টভাবে উল্লেখ থাকে, স্পষ্টভাবে উল্লেখ থাকে। আচ্ছা, বিফোরটা আমি এখানে বাদ দিয়ে দিই, স্পষ্টভাবে উল্লেখ থাকে। আচ্ছা, আর হোয়াট উল্লেখ থাকে না, উল্লেখ থাকে না। অর্থাৎ তুমি দ্যাট দিয়ে, দুইটার বাংলা অর্থই কি একটাই, সেটা হলো যা। তো তুমি দ্যাট দিয়ে যা বোঝাবা সেটা স্পষ্টভাবে বাক্যে উল্লেখ থাকবে, আর হোয়াট দিয়ে তুমি যা বোঝাবা সেটা স্পষ্টভাবে বাক্যে উল্লেখ থাকবে না, কোনোভাবে বাক্যে উল্লেখ থাকবে না। যেমন আমি এখানে একটু দেখি, ইউ শুড বি পানিশড ফর ড্যাশ ইউ হ্যাভ ডান। তুমি যা করেছো, এটা বাংলাটা দেখো কি হয়, তুমি যা করেছো। এখন তুমি যা করেছো, এই যাকে জিজ্ঞেস করো তুমি কি করেছো, সেটা কি বাক্যের মধ্যে বলা আছে? তুমি কি করেছো সেটা কি বাক্যের মধ্যে বলা আছে? নাই। যেহেতু বাক্যের মধ্যে বলা নাই, তার মানে স্পষ্টভাবে উল্লেখ নাই, তাই আমার এখানে আনসার হবে হলো হোয়াট। আমার এখানে আনসার কি হবে? হোয়াট। আর দ্বিতীয় প্রশ্ন, আই উইল গিভ ইউ মাই বুক, আমি তোমাকে আমার বইটা দিব, ড্যাশ ইউ ওয়ান্টেড, যা তুমি চেয়েছো, যা তুমি চেয়েছো। তাই তুমি কি চেয়েছো, যাকে প্রশ্ন করো, যা তুমি চেয়েছো, তুমি কি চেয়েছো? তুমি চেয়েছো এই বইটা। দেখো বইটা এখানে আছে, উল্লেখ আছে বাক্যে, বাক্যের মধ্যে এটা উল্লেখ আছে। যদি উল্লেখ থাকে স্পষ্ট করে, তাহলে আমরা দিব হলো দ্যাট। এইটুকু ক্লিয়ার কিনা বলো? এইটুকু ক্লিয়ার কিনা বলো? দুইটার বাংলা একই, দ্যাট মানে যা, কিন্তু দ্যাট হলো স্পষ্ট করে উল্লেখ করবে, আর হোয়াট স্পষ্টভাবে উল্লেখ থাকবে না। আচ্ছা, এবার আমি কয়েকটা বাংলা বলবো, তোমরা বাংলাটা একটু, বাংলার বিপরীতে তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, আমার যে বাড়িটা আছে তা দিয়ে দিব। আমার যে বাড়িটা আছে তা দিয়ে দিব। আচ্ছা, এই তা দ্বারা কি বোঝাবে? এক নম্বর প্রশ্ন, হোয়াট নাকি দ্যাট? দুই নাম্বার, আমার যা আছে তা তোমাকে দিয়ে দিব, তা তোমাকে দিয়ে দিব। আচ্ছা, এখানে কি হবে, হোয়াট নাকি দ্যাট? তিন নাম্বার, আমি যা জানি তা তোমাকে শেখাবো। এখানে কি হবে? চার নাম্বার, বা তুমি এই যে যা এখানেও দাগ দিয়ে বুঝতে পারো। আচ্ছা, তুমি যে গাড়িটা কিনেছো তা অনেক দামি, তা অনেক দামি। এখানে কি হবে বলো? এই চারটা প্রশ্নের কোনটার কি হবে? এই চারটা প্রশ্নে কোনটা কি হবে বলো? চারটা প্রশ্নে কোনটা কি হবে? 1 2 3 4, উত্তর করো। আচ্ছা দেখো, আমার যে বাড়িটা আছে তা তোমাকে দিয়ে দিব, তাহলে কি দিব?
বাড়িটা দিয়ে দিব, তাহলে বাড়ি উল্লেখ আছে, বাড়ি উল্লেখ আছে। আমার যা আছে তা তোমাকে দিয়ে দিব, আমার যা আছে, কি আছে বলে নাই, তা তোমাকে দিয়ে দিব, কি দিব তোমাকে বলে নাই, সেটা আমার যা আছে, আমার কি আছে বলে নাই। তার মানে প্রথমটা স্পষ্টভাবে উল্লেখ আছে, এজন্য দ্যাট। আচ্ছা, দ্বিতীয়টা স্পষ্টভাবে উল্লেখ নাই, তাই হোয়াট। আমি যা জানি তা তোমাকে শেখাবো, আমি কি শেখাবো তোমাকে, আমি যা জানি, আমি কি জানি, আমি কি জানি, স্পষ্ট করে উল্লেখ নাই। যেহেতু স্পষ্ট করে উল্লেখ নাই, তাহলে এটাও কি হবে, হোয়াট। তুমি যে গাড়িটা কিনেছো তা অনেক দামি, তাহলে কোনটা অনেক দামি, গাড়িটা। তা অনেক দামি, কোনটা, গাড়িটা। স্পষ্ট করে উল্লেখ আছে, গাড়িটা। তার মানে এটা হবে দ্যাট। ক্লিয়ার? ক্লিয়ার? এটাকে আমি বোঝাইতে পারছি? ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এইবার আসো হলো আমরা একটু দেখব প্রোনাউন ভার্সেস অ্যাডজেক্টিভ। প্রোনাউন ভার্সেস অ্যাডজেক্টিভ। প্রোনাউন ভার্সেস অ্যাডজেক্টিভ, এটা আমরা এখন একটু দেখব। প্রোনাউন ভার্সেস অ্যাডজেক্টিভ মানে কি? আমরা এতক্ষণ ধরে যাদেরকে প্রোনাউন করলাম তারা অ্যাডজেক্টিভও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আসো এবার আমরা একটা কোশ্চেন তোমাদেরকে দেখাই। খুবই সহজ একটা প্রশ্ন। হুইচ বুক ডু ইউ নিড ফার্স্ট? কোন বইটা তোমার প্রথমে লাগবে? কোন বইটা তোমার প্রথমে লাগবে? এখানে হুইচ কোন পার্টস অফ স্পিচ? আমি অপশন দিচ্ছি। অপশন এ রিলেটিভ প্রোনাউন, অপশন বি ইন্টারোগেটিভ প্রোনাউন, অপশন সি রিলেটিভ অ্যাডভার্ব, অপশন ডি নান, একটিও না। আনসার করো। হুইচ বুক ডু ইউ নিড, এখানে হুইচ কি? রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, নান। হুইচ আর হোয়াটের পার্থক্যটা দেখাই দেন মাইশা। হুইচ মানে যেটা বা যে এরকম অর্থ দেয়, আর হোয়াট হলো যা অর্থ দেয়। এটার মধ্যে এরকমই পার্থক্য। এই দুইটা একত্রে কখনো কনফিউশন তৈরি করবে না তোমার পরীক্ষার হলে, ইনশাল্লাহ, তুমি নিশ্চিত থাকো। এই দুইটা কনফিউশন তৈরি করবে না। যখন তোমার যা এরকম অর্থ দিবে তখন তুমি হোয়াট দিবা। কোনটা হবে? রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, পুরোটা লিখি। রিলেটিভ প্রোনাউন, অ্যাডভার্ব। দ্রুত দ্রুত উত্তর করো। আচ্ছা, এখানে উত্তরটা কি দেখো। প্রথম কথা, হুইচ বুক ডু ইউ নিড, এখানে দুইটা ক্লজই নাই, দুইটা ক্লজ নাই, তাহলে রিলেটিভ হওয়ার কোনো সুযোগই নাই। রিলেটিভ হওয়ার কোনো সুযোগই নাই। তাহলে রিলেটিভ হওয়ার যদি সুযোগ না থাকে, তার মানে হলো আমার এখানে অপশন এ বাদ, অপশন সি বাদ। এবার তাহলে আনসার কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। যেহেতু প্রশ্ন করছে, যেহেতু কি করছে? প্রশ্ন করছে, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই না? উত্তর হলো না, ইন্টারোগেটিভ প্রোনাউনও না এখানে। এটা এই উত্তরে হলো এটা নান, অথবা অথবা এটার নাম ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অথবা আরো যদি তুমি স্পেসিফিক বলো, এটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কেন?
কারণ এই হুইচ কোনো প্রোনাউনই না এখানে, এটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই হুইচ তার পরবর্তীতে থাকা বুক নাউনটাকে মডিফাই করছে। এই বুক নাউনটাকে সে কি করছে বলো? মডিফাই করছে। তাহলে বই দরকার, কোন বই দরকার? এই যে বইটাকে হুইচ মডিফাই করছে, কোন বই। তার মানে কোনো ওয়ার্ড যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এখন কথা হলো এটা আসছে কোথা থেকে? প্রোনাউন থেকে আসছে। প্রোনাউন থেকে এসে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাই তার নাম প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আবার যেহেতু এটা প্রশ্ন করেছে তাই তার নাম হতে পারে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটার নাম ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অথবা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। মাশাআল্লাহ, কি মচৎকার ভুল, মানে চমৎকার ভুল না? বুক ই মডিফাই করছে তাই অ্যাডজেক্টিভ হবে। গুড। শান্ত বলছে সূত্র, শান্ত সূত্রধর। কাউসার বলছিল ইন্টারোগেটিভ। আচ্ছা, তাহলে ক্লিয়ার, এটা প্রোনাউনই না, এটা অ্যাডজেক্টিভ। এখন কথা হলো ভাইয়া তাহলে এই প্রোনাউন গুলো কখন অ্যাডজেক্টিভ হয়? খুবই সিম্পল, খুবই সিম্পল একটা কথা লিখে রাখো বা মনে রাখো। প্রোনাউনের পরে যখন কোনো নাউন থাকে, প্রোনাউনের পরে যখন কোনো নাউন থাকে, এই প্রোনাউনকে তখন বলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনাউনের পরে যখন কোনো নাউন থাকে তখন আর সেই প্রোনাউন থাকে না, সে হয়ে যায় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অথবা স্পেসিফিক ভাবে তুমি এই প্রোনাউনের নাম অনুসারেও বলতে পারো, যেমন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ওকে, এবার তোমাদের আরেকটা প্রশ্ন একটু বলি, তোমরা দাগানোর চেষ্টা করবা। I wanted to know, আমি জানতে চাইলাম what color he preferred, past tense দিয়ে দিই, he preferred। আমি জানতে চাইলাম হোয়াট কালার হি প্রিফার্ড, সে কোন রং পছন্দ করে। এই হোয়াট কি? অপশন দিচ্ছি। অপশন এ রিলেটিভ প্রোনাউন, অপশন বি রিলেটিভ অ্যাডভার্ব, অপশন সি রিলেটিভ অ্যাডজেক্টিভ, অপশন ডি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, লিখেই দিই, বলো, দ্রুত আনসার করো। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। I wanted to know what color he preferred, আমি জানতে চেয়েছিলাম সে কোন রং পছন্দ করে। আমি জানতে চেয়েছিলাম সে কোন রং পছন্দ করে। দাঁড়াও, উত্তর দাও সবাই। ওকে, যাক, আলহামদুলিল্লাহ তোমরা কেউ এ আর বি এখন আনসার করো নাই। কেন আনসার করো নাই? কারণ হোয়াট পরবর্তীতে থাকা কালার নাউনকে মডিফাই করছে, তাই না? এই জন্য এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তো এটা যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব এটা হবে না। তাহলে অপশন এ বাদ, অপশন বি বাদ। এবার আমার আনসার কোনটা হতে পারে? আচ্ছা, এবার আমার আনসার কোনটা হতে পারে আমরা একটু দেখি। রিলেটিভ অ্যাডজেক্টিভ, দুটো ক্লজকে সে রিলেট করেছে, দেখো দুটো ক্লজকে রিলেট করেছে, তাহলে সে অবশ্যই রিলেটিভ অ্যাডজেক্টিভ, অবশ্যই রিলেটিভ অ্যাডজেক্টিভ। আবার সে প্রোনাউন থেকে এসে অ্যাডজেক্টিভ হয়েছে, সো অবশ্যই সে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। উত্তর দুইটাই,
উত্তর দুইটাই। এখন তুমি বলতে পারো যে ভাইয়া দুইটা উত্তর থাকলে আমরা কোনটা দাগাবো? উত্তর হলো জীবনেও দুইটা উত্তর একসাথে থাকবে না, জীবনেও থাকবে না, জীবনেও দুইটা উত্তর একত্রে থাকবে না, জীবনেও থাকবে না, চ্যালেঞ্জ। তারপরও ওই যে বাঙালি তো আমরা, যদি থাকে ভাইয়া, যদি থাকে তাহলে যেহেতু দুটো ক্লজকে বড় একটা বাক্য দিছে, বড় একটা বাক্য দিয়ে দুটো বাক্যকে রিলেট করছে, তাহলে তুমি রিলেটিভ অ্যাডজেক্টিভ দাগায় দিও। তবে জীবনও এই দুইটা উত্তর হিসেবে থাকবে না, যে কোনো একটা থাকবে। ঠিক আছে, তাহলে দুইটার যে কোনো একটা হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি প্রোনাউনের অনেক কিছু দেখে ফেললাম। এবার ছোট্ট করে একটু একটা বিষয় একটু দেখি আমরা, সেটা হলো তোমরা আমাকে বলো তো হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক, হুইচ ওয়ান ইজ কারেক্ট? অপশন এ, ইটস মি with my bestie। আচ্ছা, অপশন বি, it's I with my bestie। বেস্টি মানে তো জানো না, বেস্টি মানে হলো বেস্ট ফ্রেন্ড। কোনটা হবে বলো ভাইয়া? এমসিকিউ সলভ করেন, আমি করুমডা কি কত গো, করুমডা কি? তোরা ফ্রি ক্লাসে কর যে ভাইয়া পেইড ব্যাচে কি আপনারা শুরু থেকে পড়ান কিনা, বেসিক পড়ান কিনা, ঠিক আছে, নাকি শুধু এমসিকিউ সলভ করেন? যদি কেউ এমসিকিউ সলভ করে ভর্তি হতো না, কয় স্যার ভাইয়া বেসিক পড়ান লাগবে। আবার এখন যদি কর যে এমসিকিউ সলভ করে, করুম কি আমরা? আচ্ছা, মাইশা বলছে বেস্টু না, বেস্টু না, শব্দটা বেস্টি, এবং এটা আইই দিয়ে, আইই বানান, আইই। আচ্ছা, কোনটা সঠিক? আচ্ছা, তো এটা যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলি যে ইটস মি এটা ভুল, এটা ভুল অথবা এটা সঠিক কোথায়? এটা আর কি লেখার ক্ষেত্রে ভুল, এটা মৌখিকভাবে সঠিক, এটা ভার্বাল ল্যাঙ্গুয়েজে সঠিক। ওকে, এটা ভার্বাল ল্যাঙ্গুয়েজে সঠিক। আর ইটস আই এটা রিটেন ল্যাঙ্গুয়েজে সঠিক। তো পরীক্ষায় তোমাকে রিটেন ল্যাঙ্গুয়েজটা দাগাইতে হবে। এটা নিয়ম কি? এটা নিয়ম হলো বি ভার্ব, মানে অ্যামিজারের পরে, অ্যামিজার ওয়াজার এগুলোর পরে সাবজেক্ট প্রোনাউন বসে, প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে, অ্যামিজারের পরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখান থেকে আমরা লাস্ট আরেকটা জিনিস একটু বেসিকটা একটু জানি, তারপর আমরা কোশ্চেনে চলে যাব ইনশাল্লাহ। ওকে, সেটা হলো রিলেটিভ প্রোনাউনের পরে, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে মোটামুটি আলোচনা হয়, তবে এখান থেকে যেহেতু রিলেটিভ প্রোনাউন পড়তেছি আমরা, এখান থেকে আমরা আলোচনাটা করে ফেলি। সেটা হলো যেমন ধরো ইট ইজ আই হবে, তো দেখলাম আমরা ইট ইজ আই হু ড্যাশ রেসপন্সিবল। এই বাক্যে হু এর পরে কি ভার্ব বসবে? এই হুটা হলো রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন ঠিক তার পূর্বের কোনো নাউন বা প্রোনাউনকে ইঙ্গিত করে, তাই না? যাকে কি বলে? অ্যান্টিসিডেন্ট বলে। তো বলতেছে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব হবে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, তার মানে হু এর পরে ভার্ব হবে তার পূর্বে অ্যান্টিসিডেন্ট আই অনুযায়ী। আই এর জন্য কি বসে? এম বসে, তাই না? তাহলে হবে এম। আচ্ছা, ঠিক তেমনি ভাবে যদি এমন হয় ইট ইজ দে হু ড্যাশ রেসপন্সিবল, এই বাক্যে কি বসবে? এই বাক্যে কি বসবে? আচ্ছা, এই বাক্যে দেখো হু, তার পূর্বের অ্যান্টিসিডেন্ট দে কে বোঝাচ্ছে, তাহলে দের জন্য আর, তাহলে এই বাক্যে হবে আমার আর। ক্লিয়ার? রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব হবে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। অ্যান্টিসিডেন্ট কাকে বলে? এই রিলেটিভ প্রোনাউন পূর্বে যাকে বোঝাচ্ছে, যে নাউন বা প্রোনাউনকে বোঝাচ্ছে, সেই নাউন বা প্রোনাউনকে বলে হলো তার অ্যান্টিসিডেন্ট। ওই অ্যান্টিসিডেন্ট যা বলবে ভার্ব তাই হবে। আচ্ছা, এইবার আসো তোমাদের একটা প্রশ্ন দেই,
Maisha is one of the girls who dash interest in art. অপশন দিচ্ছি আমি। অপশন এ is, অপশন বি আর, অপশন সি has, অপশন ডি have. Maisha is one of the girls who dash interest in art. আচ্ছা আমি এটা আর্ট না দিই, অন্য একটা শব্দ দিই, ক্রিকেট। সাধারণত মেয়েদের ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট থাকে না, এই জন্য ক্রিকেট দিলাম। আচ্ছা এবার বলো আনসার কি হবে, দ্রুত আনসার করো, আনসার কি হবে? ভাই তোরা রিপ্লাই দেওয়া বন্ধ কর, একে অপরের রিপ্লাই দেওয়া বন্ধ কর। যা রিপ্লাই দেওয়ার আমি দিচ্ছি, তো রিপ্লাই যা দেওয়ার আমি তো দিচ্ছি, তোরা রিপ্লাই দেওয়া বন্ধ কর, তোরা রিপ্লাই দেওয়া বন্ধ কর। আচ্ছা দেখো তো এখানে কি হবে, দেখো এই হু কাউকে না কাউকে তো বোঝাচ্ছে, তাই না? আচ্ছা এই হু হলো রিলেটিভ প্রোনাউন, তাহলে ও কাকে বোঝাচ্ছে? সেই হলো তার অ্যান্টিসিডেন্ট, তার অনুযায়ী ভার্ব হবে। এখন হু কাকে বোঝাচ্ছে? বলতেছে হু বোঝাচ্ছে মাইশাকে। হু বোঝাচ্ছে কাকে বলো? মাইশাকে বোঝাচ্ছে। তাহলে হু যদি মাইশাকে বোঝায় তাহলে মাইশা হবে তার অ্যান্টিসিডেন্ট, তাই তো? মাইশা হবে তার অ্যান্টিসিডেন্ট। তাহলে মাইশার জন্য ভার্ব হবে আমার হয় ইজ অথবা হ্যাজ। এখন ইজ কি? ইজ অর্থ দিলে কি হয়? ইজ ইন্টারেস্ট। মাইশা নিজেই ইন্টারেস্ট, সে নিজেই আগ্রহ। সে আগ্রহ না তার আগ্রহ আছে? তার আগ্রহ আছে, তাহলে ইজ হবে না, তাহলে কি হবে? হ্যাজ। তাহলে বলো তো সঠিক উত্তর কার কার? কার কার হয়েছে বলো তো, বলো কার কার হয়েছে? আচ্ছা বলো কার কার হয়েছে, কমেন্টে মি লেখো। কার কার হয়েছে কমেন্টে মি লেখো। দেখি তো কার কার হয়েছে, কমেন্টে মি লেখো। আমি কমেন্টে মি দেখতে চাই, আর কিছু না, কমেন্টে মি দেখতে চাই। কার কার হয়েছে কমেন্টে মি লেখো।
আচ্ছা, তাহলে হু হলো রিলেটিভ প্রোনাউন। হু কাকে বোঝাচ্ছে? মাইশাকে বোঝাচ্ছে। মাইশা সিঙ্গুলার, তাই ইজ হবে অথবা হ্যাজ হবে। আরেকজন আবার বলছে ওয়ান অফ দা। ওয়ান অফ দা থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। আরেকজন আবার কি উদাহরণ দিছে? ওয়ান অফ দা থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, সেই হিসাবে ইজ বা হ্যাজ। তো ইজ দিলে তো হয় না, মাইশা তো নিজে ইন্টারেস্ট না, তার ইন্টারেস্ট আছে, তাহলে হবে হ্যাজ। তো কার কার উত্তর হয়েছে কমেন্টে মি লেখো। কার কার উত্তর হয়েছে কমেন্টে মি লেখো। আচ্ছা, কার কার উত্তর হয়েছে কমেন্টে মি লেখো। এবার যাদের উত্তর হয়েছে কমেন্টে মি লিখছো, গর্বের সাথে লিখছো, তারা এবার গর্ব অহংকার ঝেড়ে ফেলে দিয়ে একটু দুঃখ প্রকাশ করো, একটু শোক পালন করো। যারা কমেন্টে মি লিখছো গর্বের সাথে, তারা গর্ব ফেলে দিয়ে এবার একটু শোক পালন করো। কারণ উত্তর হ্যাজও না, উত্তর ইজও না, উত্তর হলো হ্যাভ। ইজ আর তো হবেই না, বুঝে গেছি আমরা, অর্থে মিলে না। উত্তর হলো হ্যাভ, উত্তর হলো হ্যাভ। এবার শোক পালন করো। কত আশা করছিল, কার কার হয়েছে কমেন্টে মি লেখো। বিশাল অবস্থা না, কিন্তু হয় নাই। আচ্ছা, কট খাওয়াইলাম না ইফতারের আগে, সুন্দর একটা কট। আচ্ছা, কেন দেখো, যারা হ্যাভ লিখছো বুঝে লিখছো তাদের জন্য ধন্যবাদ। কেন দেখো, তুমি হুকে বলতেছো রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন মানে কি? রিলেটিভ প্রোনাউন হলো যে রিলেশন করে। আমার ক্লাস যারা আগে করছো, প্রোনাউনের ক্লাস আমাদের আগে সেফ একাডেমির ব্যাচে, তারা অন্তত এই ভুলটা করার কথা না। রিলেটিভ প্রোনাউন মানে যারা রিলেশন করে। তো হুকে তুমি জিজ্ঞেস করো যে হু তোর কার সাথে রিলেশন, সেই তো তার অ্যান্টিসিডেন্ট, তাই না? পেছনে কার সাথে রিলেশন। এখন হুকে জিজ্ঞেস করছে কিরে হু তোর পেছনে কার সাথে রিলেশন। এখন হু বলতেছে স্যার বুঝেন না কার সাথে। বলতে তো একটু লজ্জা পায়, তাই না? সবাই তো আর নির্লজ্জ না। তো বলতেছে স্যার বুঝেন না কার সাথে রিলেশন। তো আমিও তোমাদের মতো জিজ্ঞেস করছি যে কার সাথে, মাইশার সাথে রিলেশন। এখন বলতেছে না স্যার, মাইশার সাথে যদি রিলেশন থাকে তাহলে মাইশা এত দূরে যায় বসছে কেন? মাইশার সাথে যদি রিলেশন থাকে তাহলে মাইশা এত দূরে যায় বসছে কেন? রিলেটিভ প্রোনাউন যার সাথে রিলেশন মানে তার অ্যান্টিসিডেন্ট, এত দূরে বসবে রিলেশন হলে? তো বলতেছে স্যার মাইশার সাথে রিলেশন হলে অত দূরে বসছে কেন? ওর সাথে না স্যার। তাই আমি বললাম কার সাথে? বলে স্যার এই যে দেখেন পাশে বসে আছে গার্লস, এই গার্লসের সাথে হলো স্যার আমার রিলেশন। তার মানে এই গার্লস হলো এখানে অ্যান্টিসিডেন্ট। এই গার্লস হলো কি বলো? অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? রিলেটিভ প্রোনাউন আর অ্যান্টিসিডেন্ট কাছাকাছি থাকে, এত দূরে থাকে না। কোথায় থাকে না? এত দূরে থাকে না, কাছাকাছি থাকে। সর্বোচ্চ রিলেটিভ প্রোনাউন আর অ্যান্টিসিডেন্টের মাঝখানে একটা প্রিপোজিশন থাকতে পারে, আর কিছু না। একটা প্রিপোজিশন থাকতে পারে, আর কিছু থাকে না। ঠিক আছে, ওকে। এখন আসো, তাহলে হুর পরে কি হবে? হ্যাভ হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এতগুলোর সাথে কিভাবে একত্রে রিলেশন না, বড়া অত আক্ষরিক ভাবে নেস কেন, ভাবানুবাদ নেই। এখন তুমি বলতে পারো যে ভাই এটা উদাহরণটা কেমনে হইলো, মিললো না তো। মিলছে, তুমি আগে মিলায়া দেখো। মাইশা ইজ ওয়ান অফ দ্য গার্লস, মাইশা ওই মেয়েদের মধ্যে একজন। মাইশা ওই মেয়েদের মধ্যে একজন যাদের নট যে, যাদের মানে প্লুরাল, যাদের আছে আগ্রহ ক্রিকেটে। সব মেয়েদের ক্রিকেট আগ্রহ আছে না, তাহলে মাইশা ওই মেয়েদের মধ্যে একজন যাদের ক্রিকেটে আগ্রহ আছে, এই জন্য হু গার্লসকে বোঝাচ্ছে। এখন তুমি যদি বলো স্যার হু দ্বারা আমি মাইশাকে বোঝাবো, আমি মাইশার সাথে রিলেশন করব, মানে আমি না বা তোমরা না, মানে হু করবে। যদি বলো স্যার হু মাইশার সাথে রিলেশন করবে, তাহলে দুইজনকে কাছাকাছি রাখতে হবে। তাহলে দুইজনকে কি করতে হবে বলো? কাছাকাছি রাখতে হবে। কিভাবে? তখন বলতে হবে এইভাবে, মাইশা হু হ্যাজ ইন্টারেস্ট, মাইশা হু হ্যাজ ইন্টারেস্ট। এইভাবে তোমাকে বলতে হবে, এত দূরে তুমি দিতে পারবা না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বলো, মাইশার সাথে সম্পর্ক করতে হলে কি করতে হবে? আমাদের যার সাথে রিলেশন তার কাছাকাছি বসাইতে হবে। আচ্ছা, মাইশা বলছে স্যার আরেকটা এক্সাম্পল দেন। তোমারে দিয়ে দিব আরেকটা এক্সাম্পল। আচ্ছা, মাইশারে দিয়ে বাদ দেই।
এটা দেই, এটা দেখো, হামজাকে দিয়ে একটা উদাহরণ দিই, যেহেতু দিলাম। হামজা ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স Hamza is one of the players who dash for England আন্ডার 19। সম্ভবত হামজা আন্ডার 19 খেলছে, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে। তো আচ্ছা, ইনফরমেশন আমরা বাদ দিই, এখানে দেখি প্লেয়ার্স। আচ্ছা, এখানে কি হবে? এখানে ওই একই কথা, ধরো যে আমি এখানে দিলাম হলো প্লে আর হলো দিলাম প্লেস, জাস্ট আর কিছু দিলাম না। এখন কোনটা হবে? দেখো, হামজা ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স হু। এখন এখানে তুমি যদি বলো যে হু হলো রিলেটিভ প্রোনাউন, তাহলে তোমাকে বলতে হবে ওর অ্যান্টিসিডেন্ট কে। এখন তুমি ভাবতেছো ওর অ্যান্টিসিডেন্ট হামজা, না, হামজা অ্যান্টিসিডেন্ট হলে এত দূরে বসতো না, ঠিক আছে? তাহলে তার অ্যান্টিসিডেন্ট কে? তার অ্যান্টিসিডেন্ট হলো প্লেয়ার্স। এইবার তুমি বলো হুর জন্য কি হবে? প্লেয়ার্সের জন্য যা হবে তাই, প্লেয়ার্স প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল, তার মানে আমার আনসার হবে প্লে, হু প্লে। এবার বাক্যের অর্থটা খেয়াল করো। হামজা সেই প্লেয়ারদের মধ্যে একজন যারা ইংল্যান্ড আন্ডার 19 খেলে বা খেলেছে। ধরো হ্যাজ প্লেডও হতে পারে, আমার অপশনে এটা না থেকে এটাও থাকতে পারে, হ্যাজ প্লেড আর হলো হ্যাভ প্লেড, এটাও হতে পারতো। সেই ক্ষেত্রে আমার উত্তর হতো হ্যাভ প্লেড। জিনিসটা কি ক্লিয়ার? জিনিসটা কি ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? হ্যাভ প্লে হবে না, হ্যাভ প্লেড হবে। জিনিসটা কি ক্লিয়ার কিনা? তাহলে প্লে অথবা হ্যাভ প্লেড। প্লে অথবা হ্যাভ প্লেড। জিনিসটা ক্লিয়ার কিনা বলো? ওকে, আশা করি ক্লিয়ার। এবার চলো আমরা কয়েকটা এমসিকিউ সমাধান করি ইনশাল্লাহ, তারপরে আমরা ক্লাসটা শেষ করব। ওকে, চলো আমরা এমসিকিউ কোশ্চেনে চলে যাই। কাহা হে এমসিকিউ? এই যে এমসিকিউ। ওকে, আরেকটা বিষয়, প্রোনাউনের সাথে কিন্তু ডিটারমিনারের কি আছে বলো? সম্পর্ক আছে, সো এটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো, আমাদের প্রথম কোশ্চেন, ফিউ অফ দ্য বুকস অন দ্য শেলফ ইজ মাইন। এখানে ভুল কোথায়? আচ্ছা, এখানে একটা জিনিস আগে একটু বলি, এই যে যে ফিউ আছে না, এটাকে আমরা কি বলি বলতো? ডিটারমিনার বলি, তাই না? তোমাকে যদি এখানে কোশ্চেন করে যে ফিউ এখানে কি, আমি ধরো কোশ্চেনটা ঘুরাই দিচ্ছি, এখানে আন্ডারলাইন দিয়ে আমি বললাম দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। এখানে ফিউ কি? অপশন এ ডিটারমিনার, অপশন বি অ্যাডজেক্টিভ, অপশন সি প্রোনাউন। বলো তো কোনটা? এই কোশ্চেন সলভ পরে। ফিউ অফ দ্য বুকস অন দ্য শেলফ ইজ মাইন, এই বাক্যে আন্ডারলাইন করে দিয়ে, ফিউকে আন্ডারলাইন করে দিয়ে বলো এটা কি? অপশন এ ডিটারমিনার, অপশন বি অ্যাডজেক্টিভ, অপশন সি প্রোনাউন। কোনটা হবে? আচ্ছা, আমরা কিন্তু মুখস্থ করছি, তাই না? ফিউ, মেনি, এনি, সাম, মোর, মোস্ট, এ লট অফ, এ গ্রেট ডিল অফ, মাচ, লিটল, লেস, সেভারেল, নাম্বার অফ, এগুলো কি কি বলছি আমরা? অ্যাডজেক্টিভ, কি বলে? ডিটারমিনার বলছি, তাই না? আচ্ছা, এরা ডিটারমিনার, ভালো কথা, কিন্তু এরা ডিটারমিনার তখনই যখন এদের পরে নাউন বসে।
এরা ডিটারমিনার তখনই যখন এদের পরে নাউন বসে, হাউন না কিন্তু, নাউন, ঠিক আছে, হাউন না। এদের পরে যখন নাউন বসে তখন এরা ডিটারমিনার। এখানে কি ফিউ এর পরে কোনো নাউন বসছে? বসে নাই। ফিউ এর পরে বসছে হলো অফ প্রিপজিশন। তাহলে এই ফিউ কিন্তু ডিটারমিনার না, অ্যাডজেক্টিভও না, এটা প্রোনাউন। এটা কি বলো? প্রোনাউন। তাহলে ডিটারমিনার গুলোর পরে যদি নাউন না থাকে তাহলে সে আর ডিটারমিনার হতে পারবে না, সে নিজেই প্রোনাউন হয়ে যাবে। আমি দুই একটা উদাহরণ তোমাদেরকে একটু দেখাই, দেখো। এই বাক্যটা দেখো, লিটল অফ দ্য মানি ইজ স্পেন্ট। এই বাক্যে লিটল কি? লিটলের পরে তুমি দেখো কোনো নাউন নাই, সো এটা প্রোনাউন। এটা কি বলো? প্রোনাউন। সাম আর ওয়েটিং অ্যান্ড, সরি, সাম আর ওয়েটিং অ্যান্ড সাম আর, না আর না, সাম হ্যাভ লেফট। কেউ কেউ অপেক্ষা করছে, কেউ কেউ চলে গেছে, কেউ কেউ অপেক্ষা করছে, কেউ কেউ চলে গেছে। এখানে তুমি সামের পরে কি কোনো নাউন আছে? তাহলে এটা ডিটারমিনার না, এটা প্রোনাউন। এখানেও তুমি দেখো সামের পরে কোনো ডিটারমিনার নাউন আছে? না, তাহলে এটা প্রোনাউন। কিন্তু এদের পরে যদি কোনো নাউন থাকে তাহলে, আচ্ছা আরেকটা উদাহরণ দেখো, এনি অফ দ্য বুক, বুকস হবে উইল ডু, যে কোনো একটা বই হলেই চলবে। উইল ডু মানে চলবে। এনি অফ দ্য বুকস উইল ডু, যে কোনো একটা বই হলে চলবে। এখানে এনি হলো প্রোনাউন, কারণ এরপরে সরাসরি নাউন নাই, আছে প্রিপজিশন। তাহলে এগুলো ডিটারমিনার কখন? ডিটারমিনার হতে হলে পরে নাউন থাকতে হবে। যেমন এনি বুক, এনি বুক উইল ডু ফর নাও, এখনকার মতো একটা বই দিলেই হবে। তাহলে এই যে দেখো এনি, তারপরে একটা নাউন বুক আছে, তাহলে এনি হবে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ না বলে আধুনিক ব্যাকরণে এটাকে বলে ডিটারমিনার। আধুনিক ব্যাকরণে ডিটারমিনার বলে। অ্যাডজেক্টিভ কাকে বলে আধুনিক ব্যাকরণে? যারা নাউনকে মডিফাই করে। ট্র্যাডিশনাল ব্যাকরণে যারা নাউনকে মডিফাই করে সবাই অ্যাডজেক্টিভ, কিন্তু আধুনিক ব্যাকরণে যারা নাউনের দোষগুণ অবস্থা বোঝায় তারা অ্যাডজেক্টিভ, দোষগুণ বোঝায় তারা অ্যাডজেক্টিভ। আর যারা সংখ্যা পরিমাণ পরিচয় বোঝায়, দোষগুণ বোঝায় না, সংখ্যা পরিমাণ পরিচয় বোঝায়, তারা ডিটারমিনার। আর আগে সবাইকে অ্যাডজেক্টিভ বলা হতো, তাহলে এটা তো সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য ডিটারমিনার। এটা কি ক্লিয়ার? বলো, এটা কি ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার? এটা কি ক্লিয়ার বলো? এই যে দেখো, আমি মজা করে একটু বলছি হাউন না নাউন, তোমরা এখানে হাউন আঙ্কেল একজনে কমেন্ট করছো, তার আবার আরেকজনে রিপ্লাই দিয়েছে ওই কিরে কিরে হাউন আঙ্কেল কোথায়, হাউস লেখছে আবার। তোরা এগুলা পাস কই, এগুলা করার টাইম পাস কই? আমি জাস্ট একটা শব্দ বলছি, তোর ওখান থেকে লেজ বের করে চালাইতে হবে। লাইফটা এত সহজ না। আমি মজা করতেছি, আমি নাউন না বলে হাউন বলতেছি, এই যে মাঝে মাঝে দুই চারটা মজা করি, এটা একটা উদাহরণ দেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, আমি গর্ব করার জন্য বলতেছি না, তোদের বাস্তবতা বোঝাচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। মানবিকের জন্য, মানবিক বিভাগ পরিবর্তনের সারা বাংলাদেশের মানুষের একটা স্বপ্নের সাবজেক্ট আইন, এবং সেটা যদি ঢাবিতে হয়, আমি সেই ঢাবির আইন বিভাগে পড়েছি। সো আমি এখন মজা করতেছি। ভাই তোর নিজের কথাটা একটু চিন্তা কর। আমি কাউকে অপমান করার জন্য বলতেছি না, সিরিয়াসলি আমি নিজে অহংকার করার জন্য বলতেছি না। আমি এখন মজা করে করে বসে থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু ভাই তুই মজা করে দুইটা মিনিট নষ্ট করলে তোর অবস্থা কিন্তু সামনে ভালো না। আমি বাস্তবতা বোঝানোর জন্য বলতেছি, কাউকে ছোট করার জন্য বলতেছি না। ওকে? সো এই যে টিচাররা দুই একটু মজা করে, তোমরা ওখান থেকে লেজ বের করে মজা চালাইতেই থাকো, এটা করো না।
ঠিক আছে, তোমরা সিরিয়াস থাকো। হ্যাঁ, স্যার একটা মজার কথা বলছে, তুমি একটু হাসলা, একটা হাসির রিয়াক্ট দিলা, একটা হাসির ইমোজি দিলা, শেষ। কিন্তু একজন একটা কমেন্ট করছে, ওর আবার রিপ্লাই দেওয়া, আবার আরেকজন রিপ্লাই দেওয়া, আবার আরেকজন রিপ্লাই দেওয়া, টাইম কোথায় পাও ভাই? এগুলো করিস পরে, পরীক্ষাটা দে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা চান্স হোক, তারপরে কর এগুলা, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আসো হলো, এবার আসো তাহলে আমরা কোশ্চেনে চলে যাই। আচ্ছা, ফিউ, সরি, তাহলে এখানে আমাকে অন্যটা বলছে, এখানে বলছে ভুলটা বাছাই করো। ফিউ অফ দ্য বুকস ইজ মাইন। দেখো ফিউ মানে কি? কতিপয়, তাই না? এটা অল্প কয়েকটা। এই প্রোনাউনটা প্লুরাল, প্রোনাউনটা কি বলো? প্লুরাল। তাই প্লুরাল হলে তার ভার্ব কি প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? প্লুরাল হবে। এখান তো দিছে সিঙ্গুলার, তাহলে ইজ হবে না, কি হবে? আর, আর মাইন, আর মাইন, ফিউ অফ দ্য বুকস, তাহলে আর মাইন। সো আমার ভুলটা আছে অপশন বি তে। এবার আসো 2 নম্বর প্রশ্ন। উই কুড নট বাই এনিথিং, আমরা কিছু কিনতে পারি নাই, বিকজ ড্যাশ অফ দ্য শপস ওয়াজ ওপেন। দেখো বাংলা চিন্তা করতে একটু, আমরা কিছু কিনতে পারি নাই কারণ একটা দোকানও খোলা ছিল না, একটা দোকানে খোলা ছিল না। এই যে যে খোলা ছিল না, খোলা ছিল না, তার মানে আমার একটা না লাগবে, একটা নেগেটিভ লাগবে। এখন আমার বাক্যে কি নেগেটিভ আছে? ড্যাশ অফ দ্য শপস ওয়াজ ওপেন, ওয়াজেন্ট আছে? ওয়াজেন্ট না, ওপেন। তাহলে আমার অর্থ বলতেছে নেগেটিভ দিতে হবে, কিন্তু আমার বাক্যে কোনো নেগেটিভ নাই। তার মানে আমার অপশন থেকে এমন একটা প্রোনাউন নিতে হবে যেটা নেগেটিভ, এমন একটা প্রোনাউন নিতে হবে যেটা নেগেটিভ। তাহলে কোন প্রোনাউনটা নেগেটিভ? নান। হ্যাঁ, নাথিংও তো নেগেটিভ, তাহলে কোনটা হয়? নাথিং অফ দ্য শপস ওয়াজ ওপেন, নান অফ দ্য শপস ওয়াজ ওপেন। নান অফ দ্য শপস মানে কি? একটা দোকানও, দোকানগুলোর একটাও খোলা ছিল না। আর নাথিং মানে কি? দোকানগুলোর কিছুই খোলা ছিল না। কোনটা মিলে? দোকানগুলোর একটাও খোলা ছিল না, আর নাথিং। এতক্ষণ যে সাউন্ড নাই না, তা তোমরা কেউ এটা আমার বলবো না? কেউ একটা ফোন দিবে না আমারে? এতক্ষণ যে সাউন্ড নাই, কেউ আমার একটা ফোন দিবে না তোমরা?
আচ্ছা, এটা সমাধান করতে পারছি কিনা আমরা? আচ্ছা, এটা কি বলে, তোমরা এটা সমাধান করতে পারছো কিনা দেখো। দ্য ডগ ওয়েকড, ওয়েকড মানে হলো লেজ বা মানে নাড়াচাড়া করা আর কি। তো সে লেজ নাড়াচ্ছিল, ইটস টেইল, এটার লেজ। তো ভুলটা কোথায়? ভুলটা হলো এই ইটসে। এই যে দেখো, তবে সাউন্ড ছাড়াও এটা বোঝার কথা, এটুকুর ব্যাখ্যা সাউন্ড ছাড়াও বোঝার কথা। ইটস মানে হলো ইটা, এটার, বা আমরা সাধু ভাষায় যেটাকে বলি ইহার। আর ইটস হলো ইট ইজ, অ্যাপোস্ট্রফি দিলে ইট ইজ। তা আমার তো এখানে ইট ইজ লাগবে না, আমার এখানে লাগবে কি? এটার, এটার লেজ, তাই না? তাহলে আমার এখানে অ্যাপোস্ট্রফি লাগবে না। সো ভুলটা হল আছে অপশন এতে। ক্লিয়ার? ভুলটা আছে অপশন এতে। আচ্ছা, ওকে, এবার আসো তারপরে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিকটা বাছাই করো। মি অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট টু দ্য পার্ক। ওই যে রিটেনে মি দিয়ে শুরু করা যাবে না, এমনকি অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামিজারের পরেও মি দেওয়া যাবে না, তাহলে এটা বাদ দিতে হবে আই অ্যান্ড মাই ফ্রেন্ড সাবজেক্ট হিসেবে। মাই ফ্রেন্ড অ্যান্ড মি, না মিও দেওয়া যাবে না, আই দিতে হবে, কারণ এটা সেন্টেন্সের সাবজেক্ট হবে। আচ্ছা, এই জন্য বাদ। মাই ফ্রেন্ড অ্যান্ড আই হতে পারে, আই অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট টু দ্য পার্ক এটাও হতে পারে। এই দুইটার একটা কোনটা হবে? স্বাভাবিক কাজের ক্ষেত্রে, স্বাভাবিক কাজের ক্ষেত্রে ফার্স্ট পারসন সাধারণত শেষে থাকে। স্বাভাবিক কাজের ক্ষেত্রে ফার্স্ট পারসন সাধারণত শেষে থাকে এবং সেকেন্ড পারসন মাঝখানে থাকে, সরি শুরুতে থাকে, থার্ড পারসন মাঝখানে থাকে। এটা আমি এর আগে বলছি। তবে 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 এটা মনে রাখবা, যখন সাবজেক্ট দুইটা, যখন সাবজেক্ট দুইটা, যখন সাবজেক্ট দুইটা তখন আই শুরুতে বসে। যখন সাবজেক্ট দুইটা তখন আই শুরুতে বসে। হ্যাঁ, এই যে সূত্র লেখা শুরু করছো তোমরা, সূত্র লেখা শুরু করছো না, যখন সাবজেক্ট দুইটা তার মধ্যে একটা আই, যখন সাবজেক্ট দুইটা তার মধ্যে একটা আই, স্বাভাবিকভাবে তখন আমরা সাধারণত আইটাকে শুরুতে দেই। আই অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট টু দ্য পার্ক, আই অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট টু দ্য পার্ক। তবে এই অপশন সি দিলে যে বড় গুনাহ হয়ে যাবে তা না, এটা নিয়ে আমি আসলে তর্ক করতে চাই না, এটা নিয়ে তর্ক করব না, এটার দুইটাই উত্তর হয়। তবে আমি যতটুকু আমার নলেজ যতটুকু আছে, আমি যেগুলো পড়েছি, আমি আসলে বাংলাদেশে আমার দু একটা আনসারে, সব না সব না, দু একটা আনসারে দেখবা আমার প্রচলিত বইগুলোর সাথে আমার উত্তরটা মিলে না, দু একটা, সব না, তাহলে তো আবার তোমাদের মানে বিপদ হয়ে যাবে। এর কারণ হলো আমি বাংলাদেশের লেখকদের বই সাধারণত পড়ি না, কারণ বাংলাদেশে আমরা কেউ লেখক না। যেমন আমার নিজেরও বই আছে, কিন্তু আমরা তো লেখক না আসলে, কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে কালেক্ট করে একটু নিজের মতো করে সাজাই টাজায় আমরা বই বানাই দিই। 5টা বই নিয়ে বসে 6 নাম্বার বইটা লেখকের নিজের। তো এইভাবে অধিকাংশ বাংলাদেশে বই লেখা হয়েছে। তো এই জন্য আমি বাংলাদেশের বইগুলো পড়ি না, আমি যেগুলো পড়ি সেগুলো তোমার মানে বাইরের দেশের লেখকদের বই, মানে গর্ব করার জন্য বলতেছি না, যারা গবেষণা করে বই লিখছে, অথেন্টিক সোর্স, যাদের কথাটা আমি রেফারেন্স দিতে পারবো। তুমি বাংলাদেশে কোনো বই রেফারেন্স দিতে পারবা? যেমন আমার বই ইংলিশ মার্কার, তুমি কাউকে বলতে পারবা হ্যাঁ এটা ইংলিশ মার্কারে আছে এই জন্য এটা সঠিক? বলতে পারবা? পারবা না, কারণ আমি তো গবেষক না। তো যারা গবেষণা করছে ইংরেজিতে, তাদের বইগুলো আমি পড়ার চেষ্টা করি। তাদের একটা বইও বাংলাদেশের না, সব বাইরের দেশের লেখকদের বই। অক্সফোর্ড গাইড টু ইংলিশ গ্রামার একটা বই আছে, এটা আমি খুব ভালোভাবে ফলো করি। আরেকটা আছে হলো কি বলে, ইংলিশ গ্রামার ফর দ্য আটারলি কনফিউজড, ডক্টর রুজাকির একটা বই আছে। তারপরে ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার, তারপরে হলো তোমার অ্যাডভান্স ইংলিশ গ্রামার। আমাদের দেশে অ্যাডভান্স না, আমাদের দেশে অ্যাডভান্স না, ইংলিশ গ্রামার অ্যাডভান্স লেভেল, জন স্টুডের। আচ্ছা, তারপর রেনান মার্টিনের বই আছে, রেমন্ড মার্ফির বই আছে। এই বইগুলো আমি ফলো করি বা পড়ি। এই জন্য কিছু কিছু জায়গায় এগুলো একটু কনফিউশন তৈরি হয়। ওকে, ঠিক আছে, তাহলে আসো পরের কোশ্চেন আমরা যাই। তবে হ্যাঁ, যখন সাবজেক্ট 3টা স্বাভাবিক কাজের ক্ষেত্রে অবশ্যই তুমি ভদ্রতার নিয়ম মেনটেন করবা। সেকেন্ড পারসন তুমি আগে, আমি সবার লাস্টে, মাঝখানে থার্ড পারসন। আর খারাপ একটা কাজ হয়ে গেছে, দোষ স্বীকার করতে হবে, ভাই আমি ভুলটা করছি, আমি আগে, আই আগে, তুমি মাঝখানে, অনুপস্থিত ব্যক্তিটা সবার লাস্টে, খারাপ কাজ বা দোষ স্বীকারের ক্ষেত্রে। 5 নাম্বার, দিস ইজন্ট মাই বুক, এটা আমার বই নয়, ইটস ড্যাশ। আচ্ছা, ইট ইজ অফ মাই সিস্টার, কাছাকাছি। ইট ইজ অফ মাই সিস্টার, এটা আমার বোনের, কিন্তু খুব একটা ভালো মিলে না।
ইট ইজ মাই সিস্টার্স, এটা আমার বোনের, হ্যাঁ এটা মিলে। মাই মানে আমার, আর সিস্টার্স মানে হলো বোনেরটা, আমার বইটা না, এটা বোনের বইটা। সো আমরা জানি কোনো কিছুর পজিটিভ প্রোনাউন দিতে গেলে আমরা তার নাম এবং তারপরে অ্যাপোস্ট্রফি দেই। যেমন ধরো যে কনার বই, তাহলে আমরা কি লিখব? কনাস। ওকে, সেলিমের বই কি লিখব? সেলিমস। তো ওইভাবে হয়েছে মাই সিস্টার্স, তাহলে এটা আনসার হতে পারে। ইট ইজ অফ মাই সিস্টার্স, ইট ইজ অফ মাই সিস্টার্স, এটা আমার বোনের বইগুলোর মধ্যে একটা। এইটা আরো বেশি সুন্দর। দেখো আমি যদি বলি ইট ইজ মাই সিস্টার্স, এটা আমার বোনেরটা, মানে এটা আমার বোন, এরকম একটা কাছাকাছি অর্থ হয়। এই জন্য এটা একটু বেশি সুন্দর। ইট ইজ অফ মাই সিস্টার্স, ইট ইজ অফ মাই সিস্টার্স, এটা আমার বোনের বইগুলোর একটা। আচ্ছা, ইট ইজ মাই সিস্টার্স, এটা আমার বোনগুলো, এটা তো জীবনেও না। সো আনসার অপশন বি অথবা অপশন সি। এই দুইটার মধ্যে ইট ইজ মাই সিস্টার্স, এই দুইটার মধ্যে দুইটাই সঠিক। তবে আমার মনে হয় যেটা তোমরা প্রচলিত বইগুলোতে এটাকে সঠিক উত্তর পেতে পারো, ইট ইজ মাই সিস্টার্স, এটা সঠিক উত্তর পেতে পারো। তবে এটা অস্পষ্ট অর্থ দেয়, এটা অস্পষ্ট অর্থ দেয়। ইট ইজ অফ মাই সিস্টার্স, এটা আমার বোনের বইগুলোর একটা, এটা হতে পারে। তবে এটা দিলেই সঠিক হবে। আমার মনে হয় যে এটা বেশি প্রচলিত, মানে মনে হওয়া বলতে এটা বাংলাদেশের বইগুলোতে বেশি প্রচলিত। 6 নাম্বার, হুইচ সেন্টেন্স ইউজেস দ্য ওয়ার্ড হিজ অ্যাজ এ প্রোনাউন। এখানে হিজ কোথায় প্রোনাউন হয়েছে? সোজা বাংলা, প্রোনাউন হতে হলে এরপরে কোনো নাউন থাকবে না। প্রোনাউনের পরে যদি নাউন থাকে বা আরেকটা প্রোনাউন থাকে, তাহলে এই প্রোনাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এমন হিজ আমাকে খুঁজে বের করতে হবে যার পরে কোনো নাউন বা প্রোনাউন নাই। এমন হিজ আমাকে খুঁজে বের করতে হবে যার পরে নাউন বা প্রোনাউন নাই, তাহলে সে প্রোনাউন। আর যদি এই প্রোনাউনের পর নাউন বা প্রোনাউন আরেকটা থাকে, তাহলে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে আসো আমরা দেখি, হিজ ইজ এ ইউনিক প্রবলেম। আচ্ছা, প্রথম কথা এখানে দেখো এরপরে কোনো নাউন বা প্রোনাউন নাই, তাহলে এটা একটা প্রোনাউন হিসেবে কাজ করছে, এটা বলা যেতে পারে, বলা যেতে পারে। তবে এখানে ছোট্ট একটা ভুল আছে, অন্য উত্তরগুলো সঠিক না হলে এটা সঠিক, অন্য আরো সঠিক উত্তর না পাওয়া গেলে এটা সঠিক। কেন একটু পরে বলতেছি। আচ্ছা, ওকে, রাখলাম এটা। দিস ইজ হিজ এরিয়া, এটা তার এলাকা। এই যে দেখো হিজের পর একটা নাউন আছে, সো ও আর প্রোনাউন নাই, ও অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা, হিজ প্রবলেম, এই যে দেখো হিজের পর একটা নাউন চলে আসছে, তাহলে হিজ এখানে আর প্রোনাউন নাই, সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এবার অপশন ডি। অপশন ডি হলো এ অ্যান্ড সি, এ আর সি দুইটাই সঠিক না ভাই, সি তো কোনোভাবেই সঠিক না, তাহলে এটাও ভুল উত্তর। তাহলে এটাও ভুল উত্তর, এটাও ভুল উত্তর, এটাও ভুল উত্তর। সঠিক উত্তর অপশন এ। এখন আসো, অন্য উত্তর সঠিক পেলাম না বলে আমি এটাকে সঠিক বলতেছি। এখন তুমি বলতে পারো ভাইয়া বলছিলেন কি যেন একটা ছোট সমস্যা আছে। সমস্যাটা হলো সাধারণত বাক্যের শুরুতে এই যে প্রোনাউনটা, এর নাম পজেসিভ প্রোনাউন। এই প্রোনাউনের নাম কি বলো? পজেসিভ প্রোনাউন। সাধারণত বাক্যের শুরুতে পজেসিভ প্রোনাউন ব্যবহার করা যায় না। সাধারণত বাক্যের শুরুতে পজেসিভ প্রোনাউন ব্যবহার করা যায় না, আগে একটা নাউন বলতে হয়, তারপরে পজেসিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। যেমন একটু আগে আমরা দেখছি সিস্টার্স পজেসিভ প্রোনাউন ছিল না, তার আগে একবার বলছে না দিস ইজ নট মাই বুক, ওই বই একবার বলে নিছে, তারপরে পজেসিভ প্রোনাউন ব্যবহার করছে। ঠিক আছে, ওকে। তো অন্য কোনো উত্তর নাই বলে এটা সঠিক। তবে এই ধরনের বাক্য কখন তুমি লিখবা, তার আগে কোনো একটা লেখা থাকে, তার আগে কিছু একটা লেখা থাকে। ঠিক আছে, যেমন ধরো হিজ ইজ এ ইউনিক প্রবলেম। ধরো এরকম বাক্যটা বললো যে উই অল হ্যাভ এ লট অফ প্রবলেমস, আমাদের অনেকের অনেক সমস্যা আছে। উই অল হ্যাভ এ লট অফ প্রবলেমস, আমাদের অনেকের অনেক সমস্যা আছে। হিজ ইজ এ ইউনিক প্রবলেম, তার সমস্যাটা একটা জটিল সমস্যা, তখন এই বাক্যটা সঠিক হয়। তো ওইভাবে তো পুরো বাক্যটা লেখে নাই, তাই আমরা এটাকে সঠিক হিসেবে ধরে নিলাম। ওকে, এবার আমরা পরেরটায় আসি। হুইচ সেন্টেন্স কন্টেইনস এ রিফ্লেক্সিভ প্রোনাউন? কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন আছে? she made the cake all by herself, সে নিজে কেক তৈরি করছে। এই যে হারসেলফ দেখলে আমরা কি মনে করি?
হারসেলফ দেখলে আমরা কি মনে করি রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? না, এটা এমফ্যাটিক প্রোনাউন, কারণ সে নিজেকে তৈরি করে নাই। রিফ্লেক্সিভ প্রোনাউন কখন হয়? সাবজেক্ট এবং তার অবজেক্ট সেম হয়। তাহলে সাবজেক্ট হলো শি, ভার্ব হলো মেড। মেড মানে তৈরি করা, তাহলে কি অর্থটা এমন শি মেড হারসেলফ, সে নিজেকে তৈরি করছে? নিজেকে তৈরি করছে না, সে নিজে তৈরি করছে, জোর দিছে, এমফ্যাটিক প্রোনাউন ওইটা। ওই যে শি হারসেলফ মেড, এরকম বলছিলাম না, ওইটা। শি টুক হিজ সিস্টার টু দ্য পার্ক, নাই, এখানে তো কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনই নাই। দে আর গোয়িং টু দ্য বিচ টু রিল্যাক্স, এখানেও কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনই নাই। আই সি মাইসেলফ ইন দ্য মিরর, এই যে পাইছি, আমি দেখি আমার নিজেকে, আমি দেখি আমার নিজেকে, দেখি আমি কাকে দেখি? আমাকে দেখি। সাবজেক্ট অবজেক্ট একই জিনিস। সো এইটা রিফ্লেক্সিভ প্রোনাউন আর এটা এমফ্যাটিক প্রোনাউন। যারা আমার প্রথম মানে এই ক্লাসেরই প্রথম অংশটা করো নাই কালকে, তারা ওই অংশটা একটু দেখে নিও, দেখো ওই আলোচনা যারা পড়ছে তাদের কি এই কোশ্চেন আর ব্যাখ্যা করার দরকার আছে? নাই। হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যান ইনডেফিনিট প্রোনাউন, বলছিলাম না ইনডেফিনিট প্রোনাউন পরীক্ষায় আসে। ইনডেফিনিট কোনগুলো? অনির্দিষ্ট, তাই না? সামওয়ান লেফট দেয়ার আমব্রেলা অন দ্য ট্রেন, কেউ একজন তার আমব্রেলা বা তাদের আমব্রেলা রেখে গেছে। খুবই সুন্দর কথা, তাহলে নির্দিষ্ট করে বলে নাই কে রাখছে, সো এটাই সঠিক উত্তর। তাও আমি দেখি, এখানে আছে শি, এটা পার্সোনাল প্রোনাউন। এখানে আছে দে, পার্সোনাল প্রোনাউন অথবা ইমপার্সোনাল হতে পারে, বস্তু বোঝালে। এখানে পার্সোনাল প্রোনাউন। দ্য ক্যাট স্লিপ অন দ্য উইন্ডোসিল অল আফটারনুন। আচ্ছা, এই অল তো কোনো না, এটা অল আফটারনুন একত্রে বোঝাইছে পুরোটা সময়, অ্যাডভার্বের মতো। তাহলে এটাই আমার অনির্দিষ্ট প্রোনাউন। ওকে, 9 নাম্বার কোশ্চেনে কি বলছে? ইউ মাস্ট ট্রাস্ট ইয়োরসেলফ, হুইচ ওয়ান ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন? তো এ তো বোঝাই যাচ্ছে ইয়োরসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, এ আর কঠিন কি? আচ্ছা, এরপরে দেখো, ওকে 10 নম্বর, ইফ এনিবডি ওয়ান্টস টু টক টু মি, কেউ যদি আমার সাথে কথা বলতে চায়, টেল ড্যাশ টু কল ব্যাক লেটার। এটা আমি ওই যে পড়াইছি, কিন্তু কোথায় পড়াইছি ভুলে গেছে, গত 2 দিনের মধ্যে একদিন পড়াইছি আর কি, সম্ভবত ফ্রি ক্লাসে পড়াইছি। এনিবডি, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এগুলোর পরিবর্তে তার পজেসিভ হিসাবে বা তার অবজেক্ট হিসাবে কি বসে? আমরা তার অবজেক্ট হিসাবে বসাতে পারি হিজ বা হার স্ল্যাশ দিয়ে, দুইটাই লিখতে হয় তখন। তো এইটার চাইতে বেশি সুন্দর হলো দেম লেখা অথবা দে লেখা অথবা দেয়ার লেখা। এই দেম, দে বা দেয়ার, এটাকে বলে সিঙ্গুলার দেম, দে বা দেয়ার, সিঙ্গুলার দেম। এই এনিবডি, সামবডি, নোবডি, এভরিবডি, এগুলোর পরিবর্তে যখন দেম বসে তখন সেটাকে সিঙ্গুলার দেম বলে। আমি ক্লাসে বলছিলাম এবং এটাও বলছিলাম, কে জানতো এটা? অধিকাংশ এটা জানতো না। আচ্ছা, তাহলে যদি কেউ আমার সাথে কথা বলতে চায়, টেল দেম, তাদেরকে বলো টু কল ব্যাক লেটার, পরে কথা বলতে। এই দেম দেখে অনেকে মনে করে ভাই এটা তো প্লুরাল, এনিবডি তো সিঙ্গুলার। না ভাই, এই দেমটা কিন্তু সিঙ্গুলার দেম, এই দেমটা সিঙ্গুলার দেম, ঠিক আছে? ওকে, তবে হ্যাঁ, সবচেয়ে ভালো হতো যদি এইরকম একটা অপশন থাকতো, হিজ, হার, এরকমটা থাকলে এটা আমরা দিতাম। দেখছো, এই জন্য কনফিউশন এড়ানোর জন্য ওটা দেয় নাই। আচ্ছা, এরপর আসো হলো 11 নম্বর, অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, দ্য ম্যান ড্যাশ পোজেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখান থেকে দেখো তো, ড্যাশ, এই যে পোজেস একটা ভার্ব, তার সাবজেক্ট আছে? নাই। এখন তুমি বলতেছো দ্য ম্যান সাবজেক্ট, হতে পারে, আমরা আরো পড়ি, পোজেস ভার্ব, তার সাবজেক্ট আপাতত নাই। দিস আনকমন কোয়ালিটি ইজ, এই যে দেখো ইজ একটা ভার্ব, তার সাবজেক্টকে কোয়ালিটি, তাহলে সাবজেক্ট ভার্ব সমান। আচ্ছা, ইজ কোয়ালিটি কেমনে হয়? ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে কোন লোকটা হ্যাপিয়েস্ট ম্যান, সে হলো সাবজেক্ট, ইজ ভার্বের সাবজেক্ট। কোন লোকটা? এই যে এই ম্যানটা, তাহলে এটা সাবজেক্ট আর ভার্ব সমান পাইলাম। দ্য ম্যান
ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে দ্য ম্যান সাবজেক্ট, ইজ হলো তার ভার্ব, তার মানে পজেস ধারণ করে, এটার কোনো ভার্ব আমরা পাইলাম না, সাবজেক্ট পাইলাম না। যেহেতু পাইলাম না তাহলে আমরা এখানে একটা সাবজেক্ট বসাবো হু। এই যে আনসার হু। এখন এভার দিব কিনা বলো, তোমরা কমেন্ট করো, এভার দিব কিনা, হুর পরে এভার দিব কিনা? দিব না। কেন? কারণ তার পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে, তার পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে। দ্য বুক ড্যাশ ইজ নট ইন দ্য লাইব্রেরি। দ্য বুক দ্যাট আর নিডেড, প্রথম কথা এটা এখান থেকে শুরু করে, দ্যাট তো সবাই বসে, দ্যাটের পরে আর দিছে। আচ্ছা দ্যাট রিলেটিভ প্রোনাউন কাকে বোঝাচ্ছে? বইকে বোঝাচ্ছে। তাহলে বইয়ের জন্য, বুকের জন্য কি আর হবে না? বুক তো সিঙ্গুলার, তাহলে ইজ হবে, তাহলে এটা বাদ। অপশন বি, দ্য বুক, এখানে ধরে নিলাম আমি একটা উজ্জ দ্যাট আছে, কারণ দ্যাট উজ্জ থাকতে পারে। আচ্ছা, দ্য বুক দ্যাট আই এম নিডেড, আই এম নিডেড মানে কি আমাকে দরকার, না আই নিড আমার দরকার? আই এম নিডেড কেমন কথা, বাদ। আচ্ছা, দ্য বুক হুইচ আই নিডেড, যা আমার দরকার ছিল, ইজ নট ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে সেটা নাই, হতে পারে। আচ্ছা, আরেকটা কি, দ্য বুক আই নিড, এখানে ধরলাম আমি দ্যাট উজ্জ আছে, দ্য বুক দ্যাট আই নিড, যা আমার দরকার, ইজ নট ইন দ্য লাইব্রেরি। কোনটা হবে বলো, কোনটা হবে? হুইচ আই নিডেড অথবা আই নিড, কোনটা হবে? হুইচ আই নিডেড অথবা নিড, কোনটা হবে? দেখো, যে বইটা আমার দরকার ছিল, আমার দরকার ছিল, সেই বইটা লাইব্রেরিতে নাই। এখানে পাস্ট টেন্স বলছে আর এখানে প্রেজেন্ট টেন্স বলছে। ওখানে কি বলছে বলো? পাস্ট টেন্স বলছে আর এখানে কি বলছে? প্রেজেন্ট টেন্স বলছে। সো দুইটার মধ্যে এইটা যদি আমি নিতে চাই, এটা অর্থের দিক থেকে কাছাকাছি হয়, কিন্তু এখানে কোনো ক্লজ মার্কার নাই, এখানে কোনো ক্লজ মার্কার নাই। আমাকে ধরে নিতে হবে উজ্জ একটা দ্যাট আছে। তো যেহেতু আমার এখানে ক্লজ মার্কার আছে, আমি এইটাকেই বেশি প্রায়োরিটি দিব, এটাকেই বেশি প্রায়োরিটি দিব। হুইচ আই নিডেড, দ্য বুক হুইচ আই নিডেড। ওকে, আচ্ছা, এবার আসো 13 নম্বর প্রশ্ন। বোথ অফ ইউ শুড ডু ড্যাশ ডিউটি। বোথ অফ ইউ মানে দুইজন, তোমরা, তোমাদের দুইজনের উচিত ড্যাশ ডিউটি, তোমাদের দায়িত্ব পালন করা, তোমাদের দুইজনের উচিত তোমাদের দায়িত্ব পালন করা। তোমাদের কি? হিজ না, দেয়ার না, ইয়োর হ্যাঁ, ওয়ান্স না। কখন ওয়ান্স হয় বলো তো? যখন তার সাবজেক্ট ওয়ান, তার অবজেক্ট ওয়ান, তার পজিটিভ হলো ওয়ান্স। ওয়ান সাবজেক্ট, ওয়ান অবজেক্ট, ওয়ান্স পজিটিভ। ওকে, তাহলে বোথ অফ ইউ তোমাদের দুইজনের, তোমাদের দায়িত্ব পালন করা হচ্ছে ইয়োর। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, দ্য ম্যান ওয়াজ টল হু কেম টু মাই অফিস। দেখো, হু রিলেটিভ প্রোনাউন, যাকে বোঝাবে ঠিক তার কাছাকাছি বসবে। ওই যে কার সাথে রিলেশন, সে কাছে বসবে। আচ্ছা, এখন হু ম্যানকে বোঝাচ্ছে, কাছাকাছি বসছে? বসে নাই, তাহলে বাদ। দ্য ম্যান কেম টু মাই অফিস হু ওয়াজ টল, হুটা অফিসের কাছে বসছে, মনে হচ্ছে যে হু মানে অফিসটা হলো লম্বা, না অফিস তো লম্বা না ভাই, এটা বলে নাই। দ্য ম্যান হু কেম, এই যে এখানে ঠিক আছে রিলেটিভ প্রোনাউনটা, দ্য ম্যান হু কেম রিলেটিভ প্রোনাউন, তার অ্যান্টিসিডেন্টের কাছে বসছে। আচ্ছা, মাই অফিস হু, আবার এখানে মাই অফিসকে বোঝাচ্ছে, বাদ। দেখো, তুমি যখন বেসিক আলোচনাটা পড়ছো, কোশ্চেনগুলো কি সোজা মনে হচ্ছে না ভাই? বেসিক আলোচনাটা যে পড়ে নাই তার কাছে কোশ্চেনগুলো ভাই অনেক কঠিন। বেসিক আলোচনা যে পড়ে নাই তার কাছে কোশ্চেনগুলো ভাই কঠিন। ওকে, আচ্ছা, আমি পিডিএফটা দিয়ে দিব, অলরেডি দিয়ে দিছি, আমি ডাউনলোড করতে পারতেছি না কারণ আমি দেখতেছি। আমি আজকের মতো শেষ করি, হ্যাঁ? আজকে আর গতকালকে আর আজকে একটু বেশি আসলে ধকল গেছে, তোমাদের উপরও ধকল গেছে, আমার উপরও ধকল গেছে। সেই সকালে শুরু করছি রোজা থেকে 10টার সময়, এখন 4টা 8 বাজে। হ্যাঁ, মাঝখানে অবশ্যই একটু বিরতি ছিল। তো আজকের মতো শেষ করি, ঠিক আছে? আচ্ছা, তারপরও এই পিডিএফটা দিয়ে দেবো, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে একটু বলবা। আচ্ছা, মাইশা বলছে এ হলো না কেন এখানে? এ কেন হবে? হু কাকে বোঝাচ্ছে? হু এর পেছনে টল আছে, টল কি তার অ্যান্টিসিডেন্ট? না। ওয়াজ কি তার অ্যান্টিসিডেন্ট? না। দ্য ম্যান হলো তার অ্যান্টিসিডেন্ট, তাহলে হুটা তুমি দ্য ম্যানের কাছে নাও, দ্য ম্যান হু এভাবে বলো। রিলেটিভ প্রোনাউন আর অ্যান্টিসিডেন্ট কাছাকাছি বলবে, মাঝখানে সর্বোচ্চ একটা প্রিপোজিশন থাকতে পারে, এই ভার্ব আর অ্যাডজেক্টিভ থাকবে না। ক্লিয়ার মাইশা?
মেহেদি হাসান, আবার তো বললাম আর কি, রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টের কাছে থাকবে। অপশন এ তে কাছে নাই, অপশন বি তে হু অফিসকে বোঝাচ্ছে, অফিস কি লম্বা না, অপশন সি তে হু ম্যানকে বোঝাচ্ছে, কাছাকাছি আছে, তাহলে এটা আনসার। আচ্ছা, অপশন ডি তে হু অফিসকে বোঝাচ্ছে, অফিস তো আমার কাছে আসে নাই, হু কেম, অফিস তো আমার কাছে আসে নাই, হু কে অফিসকে বোঝাচ্ছে না, তাহলে বাদ, তাহলে আনসার হলো সি। আচ্ছা, ঈশান সূত্রধর বলছে মাইশা কে রে? আচ্ছা, মাইশা অনেকে না, মাইশা একজন, ঠিক আছে। আচ্ছা, প্রিয়া রানী ভাইয়া পিডিএফ দিয়েন। ঈশান সূত্রধর, ঈশান সূত্রধর কি ছেলে না মেয়ে? তুই যদি ছেলে হস তাহলে আস্তাগফিরুল্লাহ পর, তুই মেয়েদের খোঁজ নিবি কেন মাইশা কে? আর তুমি যদি মেয়ে হও তাহলে বলবো তোমার এত হিংসা কেন, এত ঈর্ষা কেন, তোমার নাম বলি না আরেকজনের নাম বলি। আচ্ছা, দিশা বলছে স্যার পিডিএফটা একটু চেক করে দিয়ে দেন। আসলে কি আমি কম্পিউটার থেকে যখন দেখছি দেখি ওপেন হয়, ক্লিক হয়, মোবাইল থেকে নাকি হয় না, বুঝছো? তো এই জন্য আমি একটু আমি একটু দেখি। তবে তোমাদের আপৎকালীন একটা ব্যবস্থা বলি, তোমরা লিঙ্কে ক্লিক করার পরে এটা গুগলের ক্রোম ব্রাউজার ওপেন করবা, ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ ভার্সন দিবা। ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ ভার্সন দেওয়া যায়, কিন্তু না জানলে একটু গুগলে সার্চ দাও যে কিভাবে ক্রোম ব্রাউজার ডেস্কটপ ভার্সন করতে হয়, জাস্ট এক ক্লিকের কাজ। ডেস্কটপ ভার্সন দিয়ে তারপরে দেখো তুমি এটা ডাউনলোড করতে পারবা সম্ভবত, কারণ কম্পিউটার আমি দেখছি নো প্রবলেম, মোবাইলে নাকি হয় না। তারপরে আমি আবার চেক করে তোমাদেরকে আজকেই এটা দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা, শান্ত সূত্রধর ছেলে না মেয়ে? আচ্ছা, ঈশান সূত্রধর, শান্ত সূত্রধর, দুইজন সূত্রধর। আচ্ছা, ঈশান বলছে আস্তাগফিরুল্লাহ ভাইয়া, ক্লাসে এই নাম কাউকে দেখতেছি না, বাট নাম, ও আচ্ছা আচ্ছা, ক্লাসে এই নামে কাউকে দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, এই ক্লাসটা আমাদের দুইটা গ্রুপে লাইভ হচ্ছে, একটা হলো সি ইউনিটের গ্রুপে আর একটা বি ইউনিটের গ্রুপে। আমি দুই গ্রুপ থেকেই কমেন্ট পড়তেছি, ঠিক আছে। এই জন্য অনেক সময় এই গ্রুপের নাম এই গ্রুপে পায় না, এই গ্রুপের নাম এই গ্রুপে পায় না, কিন্তু সবাই বুঝতেছে আমি তাদের কমেন্ট পড়তেছি, এটা তো কনফার্ম, ঠিক আছে। ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আর কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে আমাকে করবা যে স্যার এই কোশ্চেনটা বুঝি নাই, একটু দাগায় রাখবা খাতায়, বা খাতায় একটু লিখে রাখবা, আমাকে বলবা। সবাই কিউই ব্রাউজার দিয়ে ওপেন করে তাহলে পিডিএফ ওপেন হবে। হ্যাঁ, এটাও করতে পারে যে কিউই ব্রাউজার, মেহেদি বলছে কিউই ব্রাউজার আছে, KIWI, তোমরা মানে প্লে স্টোরে গিয়ে এই ব্রাউজারটা একটু ইনস্টল করে নিতে পারো। আসলে কি ফেসবুক বা মানে ইদানিং অনেক ঝামেলা করতেছে, আর অনলাইনের বিষয় তো মানে টেকনোলজির কখন কোথায় যে ছোটখাটো কি ইস্যু হয় এটা বলা মুশকিল। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।